আচ্ছা, আমরা আজকে যাই কতগুলা বি দিতে যাই, হ্যাঁ, কতগুলা বি দিতে। এগুলো হচ্ছে তোমার মাস্টার্সের পর, মাস্টার্সের পর। তোমরা আমি যে টপিক গুলো পড়াচ্ছি তোমরা কিন্তু এই টপিক গুলো বই থেকে পড়ো, বই কিন্তু টপিক গুলো আছে, ঠিক আছে? যেমন সুপ্রিমাম, ইনফিমাম, এরপর যা পড়াইছি এগুলো কিন্তু বইয়ে কিন্তু কি বলতো আছে, দেখো এখানে কি লিখছি, ওইটা কিন্তু পড়ে বোঝার চেষ্টা করো। এই যে দেখো এখানে, দেখো আমরা এখানে আমাদের মূলত এখানে আমাদের ইম্পর্টেন্ট হইলো পরীক্ষার জন্য সংযোগ বিধি, বিনিময় বিধি, সংযোগ বিধি, বিনিময় বিধি, ঠিক আছে? আরো কিছু বিধি আছে, আমি সেটাও দেখাই দিচ্ছি, দেখাই দিব। তোমাদের কাজ হলো তোমরা এই দুইটা বিধি বোঝার চেষ্টা করবে, যে বিনিময় বিধি আর কি বিধি বলতো, সংযোগ বিধি। আচ্ছা, বিনিময় বিধিটা কি খেয়াল করো, বিনিময় বিধিটা কি? বিনিময় বিধিটা হলো, সাপোজ আমি দুইটা সংখ্যা নিব, কটা সংখ্যা নিব বলতো? দুইটা সংখ্যা নিব, দুইটা সংখ্যা নিতে আমি দেখো এ যোগ বি মান যা পাবো, আবার এটা যদি ঘুরাই দেই, তুমি এটাকে আগে লিখছি আর বিটাকে পরে লিখছি না? এটাকে কি লিখছি আগে লিখছি, আর বিটাকে কি লিখছি পরে লিখছি। এখন আমি যদি বিনিময় করে দেই, যদি বিটাকে আগে বি এর এর জায়গায় যদি বি কে নিয়ে আসি, আর বি এর জায়গায় দিয়ে কি নিয়ে আসি, এটা বিনিময় হয়ে গেছে না? একটা জায়গায় একটা দখল করছে, বলতো বিনিময় হয়ে গেছে কিনা? তাহলে বিনিময় হয়ে গেছে। তাহলে যদি এ প্লাস বি এবং এটাকে বিনিময় করলে যদি বি প্লাস এ দুইটার মান যদি সমান হয়, তো এটাকে বলবে বিনিময় বিধি, মেনে চলছে। কথা বলতে পারলাম? বিনিময় বিধির ইংলিশে কমুটেটিভ ল, কমুটেটিভ ল। তো ঠিক সেমনি যদি আমি যদি গুণাকার চিন্তা করি, তাহলে এ গুণ বি, এটার বিনিময় করলে কি হবে? বি গুণ এ। এই দুটো যদি সমান হয় তাহলে এটা কি বিধি বলতো? বিনিময় বিধি। তাহলে এখন তোমাকে পরীক্ষা যদি বলে যে নিচের কোনটি বিনিময় বিধি, তাহলে বিনিময় বিধি কোনটা বলতো? তাহলে এ প্লাস বি ইকুয়াল টু বি প্লাস এ, এটা বিনিময় বিধি। অথবা এ বি ইকুয়াল টু কত? বি এ, এটা কি বিধি বলতো? বিনিময়। এখন তোমাকে যদি বলতে বিনিময় বিধি মেনে চলে কিনা, যে কোন একটা এরিয়া বলে যে নিচের কোনটি বিনিময় বিধি মেনে চলে বা বিনিময় বিধি মেনে চলে কিনা, তখন দেখবো যে এ প্লাস বি আর বি প্লাস এর সমান হয় কিনা। যদি সমান হয় তাহলে বিনিময় বিধি মেনে চলে, সমান না হলে বিনিময় বিধি মেনে চলে না। অথবা এ বি ইকুয়াল টু বি এ যদি হয় তাহলে বিনিময় বিধি মেনে চলে। কথা বলতে পারলাম? তাহলে বিনিময় বিধিটা কি লাগছে? তাহলে বিনিময় বিধিটা হইছে তোমার জাস্ট একটা জায়গা আরেকটা মানে একটা জায়গা একটা মানে দুইটা জায়গা পরস্পর বিনিময় হয়ে যাবে, দুইটা পরস্পর কি হয়ে যাবে? বিনিময় হয়ে গেল, দুইটা কি সমান হবে? দুইটা কি হবে সমান? আমরা কি পড়ছি না, যেমন টু প্লাস থ্রি ই কথা, থ্রি প্লাস টু কি এক কথা না? এটাই বিনিময় বিধি। এটাই কি বলতো? অথবা টু টু ইন্টু থ্রি যে কথা, থ্রি ইন্টু টু কি এক কথা না? এটা কি বিধি? বুঝতে পারলাম? দেখো বিনিময়, এই যে বিনিময় বিধি, হ্যাঁ। এরপর লেখো সংযোগ বিধি। এই আমাদের পরীক্ষা মানে সংযোগ বিধিটা আসছে এবার বোর্ড পরীক্ষা। সংযোগ বিধি, সংযোগ বিধি, সবাই লেখো সংযোগ বিধি, সংযোগ বিধি, সংযোগ বিধি। আচ্ছা, এটাকে এটাকে বলে অ্যাসোসিয়েটিভ ল। সংযোগ বিধি হলে সংযোগ বিধি সংযোগ বিধির জন্য আমাকে নিতে হবে তিনটা, মানে মিনিমাম তিনটা সংখ্যা নিতে হবে। কয়টা সংখ্যা নিতে হবে? তিনটা। মানে সংযোগ বিধির জন্য তিনটা সংখ্যা, বাকি সবগুলোর জন্য দুইটা সংখ্যা নিলে হয়, কিন্তু সংযোগ বিধির জন্য কয়টা সংখ্যা? তিনটে সংখ্যা। তাহলে মনে করো একটা সংখ্যা দিলাম এ, একটা সংখ্যা দিলাম বি, একটা সংখ্যা দিলাম কি বলতো? সি। ঠিক আছে, এখন আমি কি করব? এখন আমাদের আমাদের নিয়মটা কি জানো? আমরা কিন্তু তিনটাকে একবার যোগ করা শিখছি, ঠিক না?
এ প্লাস বি প্লাস আমরা তিনটাকে একবার যোগ করতে পারি না, কিন্তু আমাদের যোগের নিয়মটা হলো ধাপে ধাপে যোগ করতে হবে এখানে, মানে এখানে যে নিয়মটা প্রথমে এর সাথে বি কে যোগ করব, তারপর আর কাকে যোগ করব, এ প্লাস বি যে যোগফলটা পাবো তার সাথে কি করব, সি কে যোগ করব। কথা বলতে পারলাম? যেমন সাপোজ মনে করি এর জায়গায় 2 আছে, মনে করি বি এর জায়গায় 3, সি এর জায়গায় আছে 4। তাহলে প্রথমে আমাদের কাজ কি, যে কোনো দুইটা যোগ করব, তো প্রথমে আমাকে আগে দুইটা যোগ করতে হবে না? 2 আর 3 দুইটাকে যোগ করলাম, 2 3 যোগ করলে কত হইলো 5। দেন এই যোগফলের সাথে আবার 4 যোগ করব, 5 এর 4 যোগ করলে কত হয় 9। তো যে কাজটা আগে এখানে কোন যোগটা আগে করছি, 2 প্লাস 3 যোগটা আগে করছি না, এই যে কাজটা আগে করবো সেটা এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিই, এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিই, তাহলে এই কাজটা আগে করতে হবে না? তাহলে 2 প্লাস 3 5, তার সাথে যোগ করলাম 4। তাহলে আমরা কিন্তু 2 আর 3 কে আগে যোগ না করে চাইলে কি আমরা যে 3 আর 4 কে আগে যোগ করতে পারি কিনা বলতো? 3 আর 4 যোগ করলে কত হয় 7, তার সাথে যোগ করবো কত 2। তাহলে বলতো এখন কাকে আগে যোগ করছি, 2 আর 3 আর 4 কে আগে যোগ করছি না? যেটাকে আগে করবো সেটা আমি ফার্স্ট ব্র্যাকেট দিতে পারি না, ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করতে হয় কিনা? তাহলে এই যে এই কাজটা যদি এই দুটো সমান হয় এটাকে বলে সংযোগ বিধি। এটাকে বলা হয় কি বলতো, সংযোগ বিধি। অর্থাৎ সংযোগ বিধি হলে আবার দেখো তিনটা রাশি যোগ করবো, আমার তিনটা সংখ্যা যোগ করবো, তিনটা সংখ্যা যোগ করলে কি হবে, যদি সমান হয় তাহলে এখানে এই দুইটা আগে যোগ করবো, তারপর এসে যোগ করবো, অথবা এখানে এটাকে বাইরে রেখে দেবো, এই দুটাকে আগে যোগ করবো। যদি যোগফল যদি সমান হয় তাহলে এটা কি বিধি বলতো, সংযোগ বিধি। এটা কি বিধি, সংযোগ বিধি। কেন আসছে দেখো তো, যে এটার সাথে এখানে কি আমি যোগ করতেছি না, দেখো এখানে আমি কি করতেছি বলতো, এখানে আমি কি করতে যোগ করতেছি, প্রথমে আমি কি করতেছি, এই দুইটা যোগফল তার সাথে আবার এরা যোগ করতেছি, এখানে আবার এই দুইটার যোগফল তার সাথে এটা যোগ করতেছি, এই জন্য নাম হয়েছে কি আগেরটার মধ্যে কি আমি আগেরটার মধ্যে বিনিময় করছি, আগেরটার মধ্যে আমি কি করছি বলতো, বিনিময় করছি। তাহলে এখানে কিন্তু আমি কোনো বিনিময় করতেছি না, এখানে আমি কোনো কি করতেছি না বলতো, বিনিময় করতেছি না। ঠিক সেভাবে এটা গেল যোগের জন্য সংযোগ বিধি। ঠিক সেভাবে গুণের জন্য হইতে পারে, আমি তিনটা সংখ্যা তিনটা কি করবো বলতো, গুণ করবো, তিনটা সংখ্যা গুণ করবো। তিনটা সংখ্যা যে গুণ করবো আমি কি একবার তিনটা গুণ করতে পারবো, নাকি দুইটা করতে হবে, দুইটা করতে হবে না? প্রথমে মনে এ আর বি কে গুণ করবো, এ আর বি কে যদি গুণ করি আগে গুণ করা হইতেছে না, এটা ফার্স্ট ব্র্যাকেট। এই গুণ ফলের সাথে আবার সি যোগ করে দেবো, সি গুণ করে দেবো, ইকুয়াল টু কি হবে, আমি চাইলে কি বিসি কে আগে গুণ করবো, তারপরে কি একে গুণ করবো না? তাহলে এই বিধিটা কি বিধি বলতো, এই বিধিটা কি বিধি? তাহলে আমাদের বিনিময় বিধি এবং সংযোগ বিধি ক্লিয়ার। আচ্ছা, এখন সৃজনশীল যোগ তো আসলে বলা যায় না, কোন সময় চাইলে এখন একটু কঠিন করে মানে অন্যটুকু দিয়ে দিতে পারে, যে না আমি অন্যগুলো দেখাই দিতেছি। তাহলে এই দুটা ক্লিয়ার, হ্যাঁ এই দুটা কি বলতো। আচ্ছা, এখন আমাদেরকে দেখো, এখন আমরা আবদ্ধতা বিধি দেখি, এগুলো আসবে না, তারপর আমি দেখাই দিতেছি। কারণ যদি ইনকেস প্রশ্ন একটু কঠিন করে ফেলে বা, ঠিক আছে, কিন্তু এখন না, তোমরা যদি এখন কাজে না লাগে তোমাদের বেশি ইন্টারেস্ট কাজে লাগবে, কথা বলতে বললাম। এখন দেখো তো এখানে কি আছে, দেখো তো আবদ্ধতা বিধি কোনটা। সাপোজ আমাকে দুইটা সংখ্যা বলে দিল, একটা সংখ্যা হলো মনে করো 2, আকার সংখ্যা কি বলতো 3। দুইটা সংখ্যা কি আর এর উপাদান না, দুইটা সংখ্যা আর এর উপাদান না বলতো, আর এর উপাদান। এটা তখনই আবদ্ধতা বিধি মানবে যখন এই দুইটার যোগফল এবং এই দুইটার গুণফল, দেখো তো 2 এবং 3 কার উপাদান, যদি এই দুইটার যোগফল যদি আর এর ভিতরে থাকে এবং গুণফল যদি আর এর ভিতরে থাকে তাহলে এটা আবদ্ধতা বিধি মেনে চলবে। কথা বলতে পারলাম? বলতো 2 আর 3 কে যোগ করলে কত হয় 5 কি আর এর ভিতরে আছে, তাহলে দেখো তো, তাহলে 5 আর এর ভিতরে আছে। 2 আর 3 গুণ করলে কত হয় 6 কি আর এর ভিতরে আছে, তাহলে এটা কিন্তু এটা হচ্ছে আবদ্ধতা বিধি। এটা কি বিধি বলতো, আবদ্ধতা বিধি। মানে তার মানে আমার এই ইয়াটা আবদ্ধতা বিধি মেনে চলে। যদি বলো যে এরকম এটা কি বিধি, তারপরে পরীক্ষা আসতে পারে এটা কি বিধি,
তাহলে এটা কি বিধি বলো তো? আবদ্ধ- আবদ্ধতা বিধি। ঠিক আছে। আচ্ছা, ওকে, এটা কি এটা? ওকে, এখন তোমাকে এটা বলতে পারে যে 4 5 বিলংস টু আর, বলতো এটা আবদ্ধতা বিধি মেনে চলে কিনা? বলতো 4 5 বিলংস টু আর হলে উদ্দীপক দিয়ে আবদ্ধতা বিধি মেনে চলে কিনা? বলো চলে কিনা বলতো। খালি জাস্ট আবদ্ধতা বিধি মেনে চলে কিনা আর টেস্ট করার জন্য এটা যোগফলটা বের করবা, আর গুণফলটা কি করবা? যা দুইটা দিক দিয়ে যোগফল যদি আর এর মধ্যে থাকে, গুণফল যদি আর এর মধ্যে থাকে, তাহলে আবদ্ধতা বিধি মেনে চলে। আর যদি যদি না থাকে তাহলে আবদ্ধতা বিধি মেনে চলে না। ঠিক আছে। ওকে, এবারে আবদ্ধতা বিধি শেষ, এবার সংযোগ বিধি শেষ। আমার তোমাদের কাছে এইগুলো না, তোমাদের কাছে এই দুইটা ভালো করে শিখা, এই দুইটা কি ভালো করে কি বলতো শিখে, বাকিগুলা আমি বুঝাই দিচ্ছি যদি কাজে লাগে, যদি কোনো সময় প্রশ্ন কঠিন হয়। দুইটা বেশি বেশি ইম্পর্টেন্ট না। এবার হলো অবেদকের অস্তিত্ব। অবেদকের অস্তিত্ব, অবেদক মানে আইডেন্টিটি। আইডেন্টিটি, অবেদক মানে কি বলতো? আমরা ম্যাট্রিক্সের অবেদক শিখছি না? ম্যাট্রিক্সের অবেদক কত? আই। অবেদক দুই ধরনের। অবেদক কয় ধরনের? একটা হলো যুগের অবেদক, যুগের অবেদক, আর একটা হলো গুণের অবেদক। একটা হলো যুগের অবেদক, একটা কি বলতো? গুণের অবেদক কয় ধরনের? দুই ধরনের, একটা যুগের অবেদক, আরেকটা কি এই দেখো এখানে আমি গুণের অবেদক। তাহলে এখন দেখো, অবেদক হলে এমন একটা সংখ্যা, যে সংখ্যাটা কি তুমি কি করো যুগের ক্ষেত্রে যোগ করলো কি হবে না, সংখ্যার পরিবর্তন হবে না, ওই সংখ্যাটা থাকবে। আর গুণের ক্ষেত্রে গুণ করলো কি হবে না, সংখ্যাটা পরিবর্তন হবে না, ওই সংখ্যাটাই কি থাকবে। যেমন ম্যাট্রিক্সের ক্ষেত্রে, যেমন ম্যাট্রিক্সের ক্ষেত্রে একটা ম্যাট্রিক্স, এটা কিন্তু আই ম্যাট্রিক্স দ্বারা গুণ করো, এই থাকবে। কথা বলতে পারলাম? ম্যাট্রিক্সের ক্ষেত্রে আই ম্যাট্রিক্স দ্বারা গুণ করলে ওই ম্যাট্রিক্সটাই থাকবে। আবার দেখো যুগের ক্ষেত্রে, যুগের ক্ষেত্রে অবেদক হলো ওই সংখ্যাটা, যুগের ক্ষেত্রে অবেদক হলো ওই সংখ্যাটা, যেই সংখ্যাটাকে, যেই সংখ্যাটা সাপোজ মনে করো 5 একটা সংখ্যা, এটার সাথে যে সংখ্যাটা যোগ করলে সংখ্যাটা চেঞ্জ হয় 5ই থাকবে, সেটা হবে তার অবেদক। তাহলে বলতো 5 এর জন্য যোগের অবেদক কত? যদি আমি জিরো যোগ করি, যদি আমি জিরো যোগ করি, তাহলে কি 5 চেঞ্জ হবে না নাকি 5ই থাকবে? 5 থাকবে না? তাহলে তাহলে যুগের আবেদক সংখ্যা, যুগের আবেদক কত? যুগের আবেদক কোনটা? তাহলে যুগের আবেদক হলো 0। এই যুগের আবেদক কোনটা বলো তো? তোমরা যুগের আবেদক হলো 0। তাহলে অবেদক মানে কি বলতো? অবেদক মানে হলো যেই সংখ্যা, আবার দেখো অবেদক কয় ধরনের? তোমরা কি শুনতে পাচ্ছ? আচ্ছা, অবেদক হলো দুই ধরনের, একটা হলো যুগের অবেদক, আরেকটা কি যোগের অবেদকের ক্ষেত্রে যোগ করার পরও সংখ্যা কি হবে না, চেঞ্জ হবে না, সংখ্যা যা ছিল তাই থাকবে। তাহলে কোন সংখ্যার সাথে কত যোগ করে সংখ্যাটা চেঞ্জ হয় না? তাহলে যোগের অবেদক হলো 0। তোমাকে যদি বলা হয় যে অবেদক কত বা একক, একক কত, তখন তোমাকে মূল্য প্রশ্ন করতে হবে যে যোগের অবেদক নাকি গুণের অবেদক, বলবো আমি। যদি বল যোগের অবেদক, তাহলে এই জন্য 0। আর গুণের ক্ষেত্রে বলতো কত গুণ করলে সংখ্যা চেঞ্জ হয় না? যেমন 5 এর সাথে যেমন কত গুণ করলে সংখ্যাটা চেঞ্জ হবে না? যদি 1 গুণ করে সংখ্যা কি চেঞ্জ হবে? 5। অথবা -6, -6 এর ক্ষেত্রে আমি যদি 1 গুণ করি, সংখ্যা কি চেঞ্জ হবে? তাহলে গুণের অবেদক কত? তাহলে গুণের অবেদক 1। তাহলে যুগের অবেদক কত? যুগের অবেদক হলো 0। আর গুণের অবেদক কত? 1। এই বিষয়টা ক্লিয়ার?
আরেকটা বিষয় দেখা গেলে তোমাদের পরীক্ষায় আমার মনে হয় এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, যেহেতু আগে প্রশ্ন আসে নাই কোনো সময়, এই কারণে আমরা এখন ইম্পর্টেন্ট বুঝতেছি না। এই যে এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট। বিপরীত এক্সিস্টেন্স অফ ইনভার্স, অথবা বিপরীতকের অস্তিত্ব, বিপরীতকের অস্তিত্ব। আমরা কি ইনভার্স কথাটা পড়ছি না? ইনভার্স, 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 ইনভার্স ম্যাট্রিক্স, বিপরীত ম্যাট্রিক্স, ইনভার্স নাম্বার মানে বিপরীত সংখ্যা, ইনভার্স নাম্বার মানে কি বলতো? বিপরীত সংখ্যা। আচ্ছা, তাহলে এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তোমাদের যে গুণ যোগের বিনিময় বিধি, সংযোগ বিধি, তারপরে বিপরীত বিধি, বিপরীতকের অস্তিত্ব বা এক্সিস্টেন্স অফ ইনভার্স, এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তাহলে এখানকার দেখো, তাহলে বিপরীত কোন সংখ্যা তোমাকে বলতে পারে এটা বিপরীত সংখ্যা কত, তোমাকে 5 দিয়ে বলতে পারে যে 5 এর বিপরীত সংখ্যা কত, 5 এর বিপরীত সংখ্যা কত। আমরা কি ম্যাট্রিক্স এতে বের করছি না? এই একটা ম্যাট্রিক্স দেওয়া ছিল, এর বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো, আমরা বের করছি কিনা? তাহলে কোন সংখ্যারও কি আছে? বিপরীত সংখ্যা আছে। ম্যাট্রিক্সের যেমন বিপরীত ম্যাট্রিক্স আছে, সেহেতু সংখ্যারও কি আছে? বিপরীত সংখ্যা আছে। সংখ্যার দিলে সংখ্যার বিপরীত সংখ্যা, এরকম সংখ্যার ক্ষেত্রেও বিপরীত সংখ্যা দুই ভাবে হয়। কয়ভাবে হয় বলতো? দুই ভাবে হয়। একটা হচ্ছে যোগের বিধি অনুসারে, একটা যোগের, একটা হচ্ছে যোগাত্মক, যোগাত্মক বিপরীত সংখ্যা। একটা হলো কি সংখ্যা বলতো? যোগাত্মক, যোগাত্মক বিপরীত সংখ্যা। আরেকটা হলো গুণাত্মক বিপরীত সংখ্যা, গুণাত্মক বিপরীত সংখ্যা। একটা যোগাত্মক বিপরীত সংখ্যা, আর একটা কি বলতো? গুণাত্মক বিপরীত সংখ্যা। তাহলে এখন দেখো, যোগাত্মক বিপরীত সংখ্যা হলো, সাপোজ মনে করো 5 একটা সংখ্যা, তোমাকে যদি বলা হয় যে এটা যোগাত্মক বিপরীত সংখ্যা কত, অর্থাৎ এটার সাথে যত যোগ করলে, না যত যোগ করলে, মানে যোগাত্মকের ক্ষেত্রে যত যোগ করলে যোগের নিয়মে কি আসবে? অবেদক আসবে। কথা বলতে পারলাম? মানে বিপরীত সংখ্যা হলো ওইটা যে সংখ্যাটাকে যে সংখ্যা মানে যোগের নিয়মে তোমার মানে তোমার কি বলে, বিপরীত বিপরীত সংখ্যার ক্ষেত্রে আমাকে অবেদক আসতে হবে। কি আসতে হবে বলতো? অবেদক আসতে হবে। তাহলে যোগাত্মক বিপরীতের ক্ষেত্রে যোগাত্মক বিপরীতের বিপরীতের মানে যোগের নিয়মে অবেদক কত? 0 না? তাহলে 0। তাহলে আমাকে আমাকে কি করতে বললো? যে 5 এর বিপরীত সংখ্যা নির্ণয় করতে বললো যোগের নিয়মে, বা যোগাত্মক বিপরীত সংখ্যা নির্ণয় করতে বললো 5 এর। তাহলে এই সংখ্যার সাথে যত যোগ করলে, যত যোগ করলে অবেদক আসবে, মানে 0 আসবে। মানে আমি যদি -5 যোগ করি, তাহলে 0 আসে না বলতো? তাহলে আমার -5টা হইলো +5 এর বিপরীত সংখ্যা। কথা বলতে পারলাম? দেখে যোগাত্মক বিপরীত সংখ্যা। তাহলে বলতো -10 এর যোগাত্মক বিপরীত সংখ্যা কত? +10। বুঝতে পারছো? কারণ 0 আসতেছে। তাহলে যোগাত্মক বিপরীত সংখ্যা কি বুঝতে পারছো? ক্লিয়ার হয়েছে? এবার আসলে গুণাত্মক বিপরীত সংখ্যা, গুণাত্মক বিপরীত সংখ্যা। তো বলতো গুণাত্মক নিয়মে অবেদক কত? 1। তাহলে আমাকে যদি কোন একটা সংখ্যা দিয়ে বলে, কোন একটা সংখ্যা সাপোজ মনে করো 10, 10, কোন একটা সংখ্যা দিয়ে বলে তার গুণাত্মক বিপরীত সংখ্যা নির্ণয় করো, বলো তার সাথে কত গুণ করলে 1/10 আসবে? এতে 1 আসবে। কত গুণ করলে? তাহলে 1/10, 1/10 এটা গুণাত্মকের সাথে গুণ করতে হবে, যোগাত্মকের সাথে যোগ করতে হবে, গুণাত্মকের সাথে কি করতে হবে? গুণ করতে হবে। 1/10 যদি গুণ করতে দেখেন 1 আসে না, মানে কি অবেদক আসতো না? অবেদক আসতে কিনা? তাহলে 10 এর বিপরীত সংখ্যা হলো 1/10। 10 এর বিপরীত সংখ্যা কত? অথবা 1/10 এর বিপরীত সংখ্যা কত? 10। ক্লিয়ার হয়েছে সেটা? এখন তোমাকে যদি কোন একটা সংখ্যা দিয়ে বলে তার বিপরীত সংখ্যা বের করো, তুমি কি তাহলে তোমাকে যদি সাপোজ দিলাম আমি মনে করো হাফ, হাফ দিয়ে বললাম তার বিপরীত সংখ্যা বের করো, তাহলে তোমাকে কিন্তু এখানে জিজ্ঞাসা করতে হবে যোগাত্মক নাকি গুণাত্মক। যদি বলো যোগাত্মক, তাহলে যোগাত্মক বিপরীত সংখ্যা আছে -হাফ, ঠিক আছে? আর যদি বলে গুণাত্মক, তাহলে হাফের বিপরীত সংখ্যা হচ্ছে 2। বুঝতে পারছো বিষয়টা? এটা ক্লিয়ার হয়েছে এটা? এখন তোমাকে এ দিয়ে যদি বলে, তাহলে এ দিয়ে যদি বলে এর বিপরীত সংখ্যা কত, তাহলে এর যোগাত্মক বিপরীত সংখ্যা হলো -a,
আর গুণাত্মক বিপরীত সংখ্যা হলো এ ইনভার্স, এ 1/a অথবা কি এ ইনভার্স। ঠিক আছে, ওকে। তাহলে কি ক্লিয়ার হয়েছে? এটা বিষয়টা ক্লিয়ার হয়েছে? আরেকটা দেখো, আরেকটা দেখো, বন্টন বিধি। কি বিধি বলতো? বন্টন বিধি। বন্টন বিধি হলো, সাপোজ মনে করো আমি এই যে এ প্লাস বি, এটাকে সরি মনে করো আমি বি প্লাস সি, এই বি প্লাস সি এটাকে আমি কি দ্বারা গুণ করব? এ দ্বারা গুণ করব। গুণ করে আমি বন্টন, এখন দেখো গুণ করে এটা বন্টন করে দিয়ে দিই, তাহলে এর সাথে বি গুণ হবে এ বি, প্লাস এর সাথে গুণ হবে এ সি। এই দুটো যদি সমান হয় এটাকে বলা হয় বন্টন বিধি। এটা বলা কি বলতো? বন্টন বিধি। চাইলে এটা এইভাবে লিখতে পারি, এই যে আমি এ প্লাস বিটা আগে দিলাম, আর এখানে আমি সিটা দিলাম। সিটা দিলে কি হবে? এসি প্লাস বিসি। দেখো তো আমি কি করছি, এই সিটাকে আমি এ কেও দিয়ে দিচ্ছি, আবার বি কেও দিয়ে দিচ্ছি না, তার মানে বন্টন করতেছি, তার মানে বন্টন করতেছি। এই জন্য আমি বন্টন বিধি। কথা বলতে পারলাম? ওকে, তাহলে আমাদের বিষয়টা ক্লিয়ার, দেখো তো ক্লিয়ার হচ্ছে কিনা এই জিনিসগুলো। তাহলে তোমাদের কাজ হলো এখান থেকে এই যে সবগুলো দেখবা, দেখার মধ্যে ইম্পর্টেন্ট হলো বিনিময় বিধি, সংযোগ বিধি, তারপরে তোমার এক্সিস্টেন্স অফ ইনভার্স, ঠিক আছে, এবারে বন্টন বিধি দেখতে পারো, যে বন্টন বিধি সব ঠিক আছে। এখানে বিষয়টা ক্লিয়ার, হ্যাঁ তাহলে শেষ, হ্যাঁ এটা শেষ। এরপর দেখি আর কি আছে। তোমরা এই চারটা দেখো, এটা বুঝো কিনা, এটা চারটা দেখো, এই চারটা দেখো, এটা বুঝো কিনা। এখানে দেখা জিনিস দেখাই দিই আমি, দেখো যেমন এক নম্বরে কি আছে বলে, একটা সেট আছে না, সেট আছে, সেটটা বলতো, সেট সদস্য কি কি বলতো? আমি যদি ব্র্যাকেট দ্বারা প্রকাশ করি, তাহলে দেখো এক নম্বরটা, দেখো আমি এক নম্বরটা ব্র্যাকেট দ্বারা যদি প্রকাশ করি, তাহলে 2 এরপর হলো 5, এটা সেট না বলতো? এটা কি না বলতো? এটা কি তোমরা বুঝতে বুঝতে পারছো? এখন তোমাকে যদি বলে ঊর্ধ্ব সীমার সেট কত, ঊর্ধ্ব সীমার সেট বলো তো, ঊর্ধ্ব সীমা কি বলতো? 5 অথবা 5 থেকে বড় সংখ্যাগুলো ঊর্ধ্ব সীমা না? তাহলে ঊর্ধ্ব সীমার সেট কি হবে? ঊর্ধ্ব সীমার সেট হবে এই যে x গ্রেটার দেন অর ইকুয়াল 5 না? 5ও কিন্তু ঊর্ধ্ব সীমার ভিতরে আছে, 5 কি ঊর্ধ্ব সীমার ভিতরে আছে। তাহলে এখন দেখো এটাকে আমি ব্র্যাকেট দ্বারা যদি প্রকাশ করি, তাহলে 5 ইনফিনিটি না বলতো? এরপর বলো সুপ্রিমিয়াম কত, বলো তো এটা সুপ্রিমিয়াম কত, 5 কি না? 5। নিম্ন সীমার সেট কত বলো তো? নিম্ন সীমার সেট কি বলতো? 2 অথবা 2 থেকে ছোট সংখ্যাগুলো না? x লেস দেন অর ইকুয়াল টু, x লেস দেন অর ইকুয়াল কত? 2। তার মানে এটা কথা বলতো, মাইনাস ইনফিনিটি আগে বসাইতে হবে, তারপরে 2। বুঝতে পারছো? ইনফিনিমাম কত? ইনফিনিমাম কি 2 না? ইনফিনিমাম হচ্ছে 2, এই যে ইনফিনিমাম 2 কি না? 2। সেটের ধরন, সেটটা কি সীমিত নাকি অসীমিত? সীমিত মানে যেই সেট, আমি তোমার বলি সীমিত সেট হচ্ছে যদি কোনো সেটের কোনো প্রান্ত খোলা থাকে, সেটা হচ্ছে অসীমিত সেট। তারপর মনে করো এই সেটটা তো অসীমিত সেট, এটাকে ঊর্ধ্ব সীমা আমরা এই যে ডান দিকে মানে কোন শেষ আছে কোনো? তার মানে এই দিক দিয়ে কিন্তু অসংখ্য মান, তার মানে এটা এই সেটের ভিতরে অসীমিত মান আছে বা অসীমিত সেট, এটা হলো কি অসীমিত সেট। আবার দেখো এই সেটটার ক্ষেত্রে দেখো তো বাম দিক দিয়ে কি খোলা না? অসংখ্য মান না বাম দিক দিয়ে? অসীমিত সেট। কিন্তু এই সেটটা কি সীমিত না অসীমিত? কোনো দিকে খোলা আছে কোনো? কোনো দিকে কোনো খোলা নাই কিন্তু। যদি ইনফিনিটি থাকে তাহলে খোলা, কোনো একদিক দিয়ে যদি ইনফিনিটি থাকে বা অসীম থাকে তাহলে ওটা অসীমিত সেট। আর যদি কোনো দিক দিয়ে ইনফিনিটি না থাকে বা অসীম না থাকে, সেটা সীমিত সেট। তাহলে আমার এই সেটটা কি সেট? সীমিত সেট। এই সেটটা কি সেট বলতো? এটা ক্লিয়ার? সেটা এরপর দেখো 2 নাম্বার, দেখো 2 নাম্বার দেখো একটা সেট দেওয়া আছে ঠিক না? এখন আগের মতোই দেখো ঊর্ধ্ব সীমার সেট, এটা হলো ঊর্ধ্ব সীমার সেট, এটা হলো নিম্ন সীমার সেট। ঊর্ধ্ব সীমা আমাকে কি বলতো? 3 অথবা 3 থেকে বড় মানগুলো ঊর্ধ্ব সীমা না? আর নিম্ন সীমা কি 2 অথবা 2 থেকে ছোট মানগুলো ঊর্ধ্ব সীমা হলো, আর সুপ্রিমাম হলো 3, ইনফিমাম হলো 2,
আর সেটা সীমিত, সেটা সীমিত না অসীমিত? সীমিত। ঠিক সেভাবে 3 নাম্বারও সেম। 3 নাম্বারও কি সেম, 4 নাম্বারও কি সেম। হ্যাঁ সেম। এবার 5 নাম্বারও দেখো, 5 নাম্বার ঊর্ধ্ব সীমার সেট। বলো তো ঊর্ধ্ব সীমার সেট কত এখানে বলো। মানে ঊর্ধ্ব সীমার সেট নাই। এমন কোন মান আছে দেখো ঊর্ধ্ব সীমা ডান দিক দিয়া, মানে এটার মধ্যে কি এমন কোন মান আছে যে যে সেট এটা ঊর্ধ্ব সীমা? দেখো এখানে 1 2 3 থেকে শুরু কইরা সামনে যত মান আছে সব মানে এই সেটের ভিতরে, সব মানে কি সেটের ভিতরে না? কিন্তু এই সেটের ভিতরে, এই সেটের ভিতরে তো হওয়া যাবে না, মানে আমাকে এমন মান বের করতে হবে যে মানটা এই সেটের যে মান থাকবে সেই মানের সর্বোচ্চ মানের সমান অথবা তার থেকে বড় হইতে হবে। তার থেকে কি হইতে হবে? বড় হইতে হবে। কিন্তু ডান দিক দিয়ে কি এমন কোনো বড় মান পাওয়া যাবে যে মানটা এই সেটের মান থেকে বড়? যে মানটা এই সেটের মান থেকে বড়। কি কোন চেঞ্জ করছো নাকি সেটিংসে? কি একটু কোনো মোবাইলের সেটিংস করছো? মানে আমার কথাগুলো আবার রিপিট আসতেছে। তাহলে দেখো এনের মধ্যে তোমরা কি শুনতে পাচ্ছ? একজন সুবর্ণ টপ করো, দেখি সুবর্ণ টপ করো। আচ্ছা ইয়া ইয়া আদিবা অন করো, দেখি আদিবা অন করো, সুবর্ণ টপ রাখো। তোমরা শুনতে পাচ্ছ? আচ্ছা তো সুবর্ণ কিছুক্ষণ তোমার টপ রাখো, কারণ তোমার তো ইয়া হচ্ছে, প্রতিধ্বনি হচ্ছে। যখন বলবো তখন মানে যখন কথা বলবা তখন ইয়া করবা, আনমিউট করবা। তাহলে দেখো তো এই সেটের ভিতরে কিন্তু এমন কোনো উপাদান নাই যেই মানটা এই সেটের মান থেকে কি বড় আছে? নাই। কারণ সব মানগুলো ডান দিকে যত মান আছে সব মানগুলো এই সেটের সদস্য। আবার দেখো দেখি দিকটা কিন্তু ওপেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 ইনফিনিটি পর্যন্ত সব মান কি এই সেটের সদস্য। তো আমার ডান দিকে এমন কোনো মান নাই যেই মানটা, এমন কোনো মান নাই যেই মানটা এই সেট থেকে বড়, এই সেটের মান থেকে বড়। ঠিক আছে? ওকে। তাহলে এই জন্য ঊর্ধ্ব সীমার সেট নাই। আর যেহেতু ঊর্ধ্ব সীমার সেট নাই সেহেতু সুপ্রিমামও কি নাই। সুপ্রিমামও কি বলতো? নাই। এরপরে দেখো, এরপরে নিম্ন সীমা দেখো বলতো সবচেয়ে ছোট মান কি বলতো? 1 না? 1। তো 1 এর পরে তো ছোট মানগুলো এটা ছোটই। তাহলে নিম্ন সীমার সেট কি আছে কিনা যে 1 এর থেকে ছোট এবং 1 এর সমান এবং 1 থেকে ছোট মানগুলো। ইনফিনিমাম কত? 1। বলতো এই সেটটা বলতো এক দিক দিয়ে অসীমিত, বলতো উচ্চ দিক দিয়ে অসীমিত কিন্তু নিম্ন দিক দিয়ে কি সীমিত না? নিচের ছোট দিক দিয়ে যে নিচের নিম্ন দিক দিয়ে সীমিত কিন্তু ঊর্ধ্ব দিক দিয়ে কি অসীমিত। এই জন্য হচ্ছে নিম্ন সীমিত। দেখো শুধু সীমিত বললে সব দিক দিয়ে সীমিত, ঊর্ধ্ব দিক দিয়ে সীমিত, নিম্ন দিক দিয়ে সীমিত। কিন্তু 5 নম্বর সেটটা শুধু নিম্ন দিক দিয়ে সীমিত কিন্তু ঊর্ধ্ব দিক দিয়ে কি নয় সীমিত। এই জন্য শুধু এই জন্য নিম্ন নিম্ন সীমিত। ঠিক আছে? এরপর 6 নাম্বারটা দেখো, 6 নাম্বারটা দেখো তো এটা কি ছোট কোন, এটার ভিতরে দেখো এটা কি ছোট কোন মান আছে? নিম্ন সীমা আছে এটার? এটা কিন্তু নিম্ন সীমা নাই। এই দেখো নিম্ন সীমা নাই। যেহেতু নিম্ন সীমা নাই তাহলে ইনফিমামও নাই। আর ঊর্ধ্ব সীমা আছে কিনা? ঊর্ধ্ব সীমা দেখো -1 এর সমান অথবা -1 থেকে বড়। আর এটা ঊর্ধ্ব সীমিত। দেখো এটা ঊর্ধ্ব দিক দিয়ে সীমিত না, এটা এটা ঊর্ধ্ব সীমিত। ঠিক আছে? ওকে। এরপরে এটা দেখো, এই দেখো এটা দেখো এটা কি ঊর্ধ্ব সীমিত বলো তো? দেখো তো বলো। এটা এটা তো এটা সীমিত নয়, মানে অসীমিত, এটা সীমিত নয়। আর যখন সীমিত নয় অসীমিত হবে তখন তার ঊর্ধ্ব সীমাও নাই, নিম্ন সীমাও নাই। যখন অসীমিত হবে তখন তার ঊর্ধ্ব সীমাও নাই, নিম্ন সীমাও নাই। তবে যেটা বললাম, আর ঊর্ধ্ব সীমা নিম্ন সীমা না থাকলে সুপ্রিমামও থাকবে না, ইনফিমামও থাকবে না। আর যদি সীমিত হয় তাহলে তার ঊর্ধ্ব সীমাও আছে, নিম্ন সীমাও আছে। আর ঊর্ধ্ব সীমা নিম্ন সীমা থাকলে সুপ্রিমামও থাকবে, ইনফিমামও থাকবে। কথা বলতে পারলাম? যে দিক দিয়ে সীমিত নয় সেই দিক দিয়ে কি নয়
সেদিক দিয়ে তার ইয়া নাই, সীমা নাই। ঠিক আছে, তাহলে এখন 8 নাম্বারটা দেখো। 8 নাম্বার কি বলতো, কি এখানে এটা সীমিত না অসীমিত বলতো? কিভাবে বুঝছো সীমিত এটা? দেখো এখানে কিন্তু একদিকে কিন্তু ডট ডট দেওয়া আছে, একদিকে ডট ডট দেওয়া আছে না, যে ডট ডট দেওয়া থাকলেই কিন্তু মনে করো না যে এটা অসীমিত। ডট ডট দেওয়ার থাকলে মনে করো এখন কারণ নাই যে এটা কি বলতো অসীমিত। কথা বলতে পারলাম? তাহলে এখন একটা জিনিস দেখো, আগের গুলো ডট ডট দেওয়া ছিল, কিন্তু ডট ডট দেওয়া থাকলো কি হবে, মানটা বাড়তে হবে অথবা মানটা কমতে হবে। মানটা বের অনেক মানে বাড়তে বাড়তে অসীমের দিকে যেতে হবে, অথবা কমতে কমতে অসীমের দিকে যেতে হবে, মানে মাইনাস অসীমের দিকে যেতে হবে। যদি এরকম হয় যে বাড়তে বাড়তে এটা মাইনাস অসীমের দিকে চলে যাচ্ছে, তাইলে এটা অসীমিত, অথবা কমতে কমতে যদি মাইনাস অসীমের দিকে চলে যায় তাহলে এটা অসীমিত। কিন্তু মনে করো ডট ডট দেওয়া আছে, ডট ডট কি আছে দেওয়া আছে, কিন্তু অসীমের দিকে যায় না। অসীমের দিকে কি বলতো যায় না, তাহলে কিন্তু এটা সীমিত সেট। তাহলে এটা কি সেট? দেখো এখানে বিষয়টা খেয়াল করে, এখানে দেখো এখানে -2, প্রথমে -2 আছে না, এরপর কি আছে -3/2। কত আছে বলতো? -3/2। এরপর আছে -4/3। এরপর আছে মানে বিষয়টা এরকম, প্রথমে আছে -2, নিচে হলো 1, -2 নিচে 1 আছে না, এরপর হলো -3, নিচে হলো কত 2, এরপর হলো -4, নিচে হলো কত 3, -5, নিচে হলো কত 4। অর্থাৎ উপরে যা নিচে তার থেকে 1 কম না। আর সামনে একটা কি আছে, মাইনাস আছে, সামনে একটা কি আছে, এটাকে চাইলে আমরা কি লিখতে পারি, তাহলে -n+1 ডিভাইড বাই কি n লিখতে পারি না? উপরে হলো নিচে যদি n হয়, উপরে n এর থেকে 1 বেশি। আর এই মানগুলো কি সবগুলো কি পূর্ণ সংখ্যা না? মানে যে মাইনাসটা যদি আমি হিসেবে বাইরে রাখি, তাহলে এই মানগুলো কি ন্যাচারাল নাম্বার না, n এর মান না বলতো? 2, 3, 1, 2 এগুলি n এর মান না? মানে n বিলংস টু n। বুঝতে পারছো? তাহলে এখন দেখো আমি যত n এর মান বাড়াবো, যেমন মনে করো আমি n এর মান যদি মনে করো আমি 1 নিই, n এর মান 1 নিলে আমি কত পাই বলতো? -2 পাই। 1 + 1 2, আর নিচে হলো 1, তাহলে 2 পাই, ঠিক না? এরপরে n এর মান যদি আমি আরো 1 বাড়াই, 2 নেই, উপরে পাই 3, এখান থেকে মাইনাস, উপরে পাই 3, নিচে পাই 2। বলতো -2 বড় নাকি আমাকে বল, যে মাইনাসটা চিন্তা করার দরকার নেই, বলতো 2 বড় নাকি 3/2 বড়? 2 বড় না? 2 বড়, আর 3/2 কি? এখন বলো -2 বড় নাকি -3/2 বড়? হ্যাঁ, -3/2 বড়। -3/2 বড় না? -3/2 বড়, কিন্তু মানটা কি? তাহলে -2 থেকে কমে গেছে না বলতো? -2 থেকে বেড়ে গেছে না বলতো? -2 না, বেড়ে কার দিকে গেছে? -1 এর দিকে গেছে কিনা বলতো? কারণ এটা 1.5, দেখো এটা হলো -2 আর এটা হলো -1.5, তাহলে বলতো -1 এর দিকে একটু আগাইছে কিনা? এরপরে তো এরপরে যদি আমি কি করি, n এর মান যদি 2 নেই, n এর মান যদি আমি কি নেই 1 নিছি, 2, তবে 3 নেই, n এর মান কত নেই বলতো? 3 নিলে উপরে কত হয়? -4, নিচে কত হয়? 3 হয় না? এই মানটা থেকে এই মানটা বড় না? বলতো এই মানটা কি আরো -1 এর দিকে আগাইছে না? আরো -1 এর দিকে আগাইছে না? এরকম করে নিতে নিতে আমি দুই এখানে মনে করো মাইনাস, আমি উপরে যদি মনে করো মাইনাস, আমি যদি মনে করো 1000 নেই, কত নেই বলতো? 1000, নিচে কত হবে বলতো? 999 হবে না? বলতো এই মানটা কি আরো -1 এর কাছাকাছি মান না বলতো? এরপরে যদি আমি -1 লক্ষ নেই, 1 লক্ষ, 1, 2, 3, 4, 5, 6, নিচে হবে কি বলতো? 1 কমাই দিলে 1, 2, 3, 4, 5, এই মানটা কি আরো 1 এর কাছাকাছি না? একটা সময় কি মানটা কি -1 এর একদম সংস্পর্শে লেগে যাবে না বলতো? কিন্তু মানটা কি -1 থেকে বড় হইতে পারবে? ছোট হইতে -1 থেকে বড় হইতে পারবে? মানটা কিন্তু -1 থেকে বড় হইতে পারবে না। কথা বলতে পারলাম? কিন্তু একটা মানটা -1 এ
-1 এর দিকে চলে যাচ্ছে, তাহলে বল মানটা কি আমার অসীমের দিকে গেছে? মানটা কি আমার অসীমের দিকে গেছে নাকি একটা নির্দিষ্ট সংখ্যার দিকে গেছে? তাহলে -1 টা একটা নির্দিষ্ট সংখ্যা, -1 একটা কি সংখ্যা? নির্দিষ্ট সংখ্যা। তাহলে এটা নির্দিষ্ট সংখ্যার দিকে গেছে, অসীমের দিকে যায় নাই। যখন অসীমের দিকে যাবে তখন হয়েছে অসীমিত, কিন্তু একটা নির্দিষ্ট সংখ্যার দিকে গেলে সেটা সীমিত। বুঝতে পারলাম? তাহলে এখন বলো, এটার এই যে এটার বলো সর্বোচ্চ মান কত? -1 না? এর সর্বোচ্চ মান -1 না? এই জন্য ঊর্ধ্ব সীমা -1 এর সমান অথবা -1 থেকে বড়। আর সুপ্রিমম হচ্ছে -1। সুপ্রিমম কত? -1। আর আর নিম্ন সীমা বলতো, যে নিম্ন সীমা কত? -2 না বলতো? -2 অথবা -2 থেকে ছোট। এই জন্য নিম্ন সীমা x<-2 আর সীমিত। এটা কি বলতো? কিন্তু এটা কি যে না বুঝবে সে কিন্তু মনে করবে অসীমিত মনে করবে, কারণ কি ডট ডট দেওয়া আছে। অনেকেই কিন্তু কনসেপ্ট ক্লিয়ার না হলে একে অসীমিত মনে করবে। ঠিক আছে, বুঝতে পারছো? ওকে, আচ্ছা। এরপর 9 নম্বর দেখো, কিউ আর কিউ। আমার সেটের উপাদান হইলো কিউ আর কিউ। কিউ হইলো কি সংখ্যা? মূলত সংখ্যা। কিউ হইলো কি সংখ্যা? মূলত সংখ্যা। আর হইলো কি সংখ্যা বলতো? বাস্তব সংখ্যা। কিউ প্রাইম হইলো কি সংখ্যা? অমূলত। দেখো এটা কিন্তু তিনটা কিন্তু একসাথে না। কিউ এর জন্য যেহেতু তিনটা একই রকম, এই জন্য একসাথে দিয়েছে, তোমাকে আলাদা আলাদা বিবেচনা করতে হবে। বলতো কিউ হইলো মূলত সংখ্যা। কিউ হইলো কি সংখ্যা? এই মূলত সংখ্যার ভিতরে কি সর্বোচ্চ মান সর্বনিম্ন মান কোন শেষ আছে কোনো? এই জন্য এটা কি নাই, ঊর্ধ্ব সীমাও নাই, নিম্ন সীমাও কি নাই। আর তাহলে এই জন্য সুপ্রিমাও নাই, ইনফিমামও কি, এটা কি সীমিত? মনে লাগবা, যখন সুপ্রিমাম ইনফিমাম থাকবে না, সুপ্রিমাম না থাকলে ঊর্ধ্ব সীমিত নয়, আর ইনফিমাম না থাকলে নিম্ন সীমিত নয়। আর যেহেতু যদি দুইটার কোনটাই না থাকে তাহলে সীমিত নয়। বুঝতে পারলাম? তাহলে আর এর জন্য কি সেম কথা না? আর কিউ প্রাইমের জন্য কি সেম কথা না? কিউ প্রাইম হইলো কি অমূলত সংখ্যা। কিউ প্রাইম কি অমূলত সংখ্যা? কোন শেষ আছে কোনো? শেষ নাই। ঊর্ধ্ব দিকেও শেষ নাই, নিম্ন দিকেও কি নাই, শেষ। এবার 10 নাম্বার দেখো, 10 নাম্বার, যে x< or <-1, অথবা এই সেটের মান, এই সেটের ভিতরে আমার মান আছে দুই ধরনের। এক ধরনের মান হইলো তোমার 1 থেকে ছোট, 1 থেকে মাঝখানে কি অথবা দেওয়া আছে না? অথবা অথবা 2 থেকে কি বড়। তাহলে দেখো তো এই সেটের মধ্যে ভিতরে কি বলতো 1 থেকে ছোট সব মানগুলো আছে না? মাইনাস অসীম পর্যন্ত এই সেটের ভিতরে মান আছে কিনা? অথবা প্লাস অসীম পর্যন্ত মানগুলো আছে কিনা? বলতো, তার মানে এই সেটের ভিতরে কি এমন কোন মান আছে যে মানটা, মানে এমন কোন বড় মান আছে যে মানটা এটার মান থেকে বড়? মানে এই সেটের বাইরে, এই সেটের বাইরে কিন্তু এমন কোন মান নাই যে মানটা এই সেটের মান থেকে কি এই সেটের সবচেয়ে বড় মানটা থেকে বড়। মানে এই সেটের সবচেয়ে বড় মানটা থেকে বড় হইতে হবে। তাহলে এই সেটের বাইরে এমন কোন মান নাই যে মানটা এই সেটের সবচেয়ে বড় মান থেকে কি বড় অথবা তার সমান। আবার এমন কোন ছোট মানও নাই যে মানটা এই সেটের সবচেয়ে ছোট মানটা থেকে ছোট অথবা তার থেকে বড়। এটা কি নাই, ঊর্ধ্ব সীমা নাই, নিম্ন সীমা নাই, সুপ্রিমাম নাই, ইনফিমাম নাই, সীমিত নয়। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে 11 নম্বরটাকে করাইতে না পারবো তোমরা? 11 নম্বর দেখো, ইউনিয়নের জায়গায় দেখো যদি এরকম হইতো, খেয়াল করে দেখো, ইউনিয়ন থাকলে কিন্তু এখানে তো ইউনিয়ন, এখানে কি ছিল? ইউনিয়ন ছিল। যদি এরকম হইতো ইউনিয়ন না থেকে যদি ইন্টারসেকশন হইতো, কি হইতো বলো তো? আমি একটা জিনিস দেখাই দিই, যে x such that x belongs to r, মনে করছি x<1, x<1 মানে কি বলতো? এখানে এটাকে আমি ব্র্যাকেটে যদি প্রকাশ করি, তাহলে -∞ থেকে 1 না বলতো? 1, হ্যাঁ। আর ইউনিয়ন,
এবারে এখানে এখানে তো মনে করো তোমার এই যে আচ্ছা আমরা ইউনিয়ন নিই, হ্যাঁ ইউনিয়ন ইউনিয়ন আর এক্স গ্রেটার দেন টু মানে কি বলতো টু থেকে ইনফিনিটি না, ইউনিয়ন মানে কি বলতো কমন এবং কি বলতো কমন এবং এটা যে আমরা ইউনিয়ন করি তাহলে এখানে দেখো এখানে আমার কমন গুলো যাবে আনকমন গুলো কি যাবে না, এটা আসলে তাহলে এখন তো এই জন্য কমন গুলো যাবে আনকমন গুলো যাবে, এই জন্য আমাকে এটাও হবে আবার এটাও কি দেখো এটার সাথে এটা কোনো কমন আছে, কোন কমন জিনিস আছে কোনো কিন্তু না থাকলো যেহেতু ইউনিয়ন তার মানে কমন গুলো নিবো আমি আনকমন গুলো নিবো, এই জন্য দুইটা কি হিসাব করতে হবে, দুইটা মানে কি করতে হবে হিসাব করতে হবে। কিন্তু এখানে যদি কি হইতো এখানে যদি এই ইউনিয়নের জায়গায় যদি আমার ইন্টারসেকশন হইতো তখন এটা মানে দেখো কোন কমন মান আছে এখানে, ইউনিয়ন মানে শুধুমাত্র ইন্টারসেকশন মানে শুধুমাত্র কমন গুলো আনকমন গুলো নেওয়া যাবে না, বলতো এই সেট এবং এই সেটের মধ্যে কমন মান আছে নাই, নাই থাকে মানে এই সেটের কোনো সদস্যই নাই, এই সেটে কোনো কি নাই বলতো এই সেটের ভিতরে কোনো সদস্যই নেই, মানে ফাঁকা সেট, কি সেট বলতো ফাঁকা সেট, ফাঁকা সেট হলে এখন বলো এটা উর্দু সীমা কত, সব মান এটা উর্দু বলতো সব মান এটা কি বলতো, কারণ এখানে এটার ভিতরে কোনো মানই নাই, এটার ভিতরে কোনো কি নাই মানই নাই, এই জন্য এটার জন্য উর্দু সীমা হিসাব আমি হিসাব করতে পারবো না, নিম্ন সীমা হিসাব করতে পারবো না, এটার ভিতরে কোনো কি নাই মানই নাই, আগে তোমার একটা মান থাকতে হবে, সেটার ভিতরে একটা মান থাকতে হবে না, তারপর না আমি কম্পেয়ার করবো যে কোনটা ঊর্ধ্ব সীমা কোনটা নিম্ন সীমা কোনটা সুপ্রিম কোনটা ইনফিনিম, যদি এখন মানই না থাকে তাহলে আমি কিভাবে কার সাথে কম্পেয়ার করবো, কথা বলতে পারলাম। কিন্তু যদি এরকম হইতো আমি একটা কমন দিয়ে দিই, মনে করো আছে এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু, আরেকটা আছে মনে করো এক্স লেস দেন অর ইকুয়াল আচ্ছা এক্স লেস দেন অর ইকুয়াল মনে করে দিলাম টু দিলাম, হ্যাঁ টু দিলাম, তার মানে বিষয়টা কি হয় এখানে দেখো তো, এটা কি আমি লিখি নিচেরটা কি বলতো মাইনাস ইনফিনিটি থেকে বলতো মাইনাস ইনফিনিটি থেকে টু না বলতো টু, তারপরে ইন্টারসেকশন কি বলতো আচ্ছা আমি এটা ট্রিয়া করে দিই, এটা আমি দেই এটা আমি দেই ওয়ান দিই, এটা আমি কি দেই ওয়ান, এটা কি বলতো ওয়ান থেকে ইনফিনিটি ইনফিনিটি, এখন বলতো দুইটার মধ্যে কমন আছে কিনা বলতো, কমন আছে কিনা, কমন কত বলতো আছে কমন, সরি দেখো এটা হলো ওয়ান থেকে ইনফিনিটি পর্যন্ত আর হলো মাইনাস ইনফিনিটি থেকে টু পর্যন্ত, বলতো এটার ভিতরে কি ওয়ানটা আছে না, সরি এটার ভিতরে কি বলতো এটার ভিতরে কি ওয়ান টু আছে না, এই সেটটার ভিতরে কি ওয়ান টু আছে কিনা বলতো, এই সেটের ভিতরে কি ওয়ান টু আছে, কিন্তু এই সেটের ভিতরে কি আছে, এই সেটের ভিতরে ওয়ান টু নাই, এই সেটের ভিতরে শুধু টু আছে, কিন্তু ওয়ান কি বলতো না না সরি না স্যার আছে তো, এটা আছে না না এটা তো টু থেকে এই তোমার ইয়াটা একটু অফ করো, দেখো এখানে 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 কিন্তু মান কিন্তু টু থেকে কমতে 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 মাইনাস ইনফিনিটি পর্যন্ত আসবে, টু থেকে কমতে 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 মাইনাস ইনফিনিটি পর্যন্ত কি আসবে, তো এটার ভিতরে টু আছে ওয়ান আছে জিরো আছে, কথা বলতে পারলাম মাইনাস ওয়ান আছে মাইনাস টু আছে, এখন দেখো কমন আছে কোনগুলো ওদের বলতো, তাহলে কমন আছে কোনগুলো ওয়ান টু, ওয়ান টু কমন না, তাহলে ওয়ান টু কমন ওয়ান টু কমন, ঠিক আছে। এখন দেখো এখন এটার সুপ্রিয়াম আছে, এটার সুপ্রিয়াম হইলো টু আর ঊর্ধ্ব সীমা হইলো এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু, ইনফিনিয়াম হইলো ওয়ান আর নিম্ন সীমা হইলো এক্স লেস দেন অর ইকুয়াল টু ওয়ান, বুঝতে পারছো, ওকে। তাহলে সেম ভাবে তোমরা এই 12 নম্বর পারবা কিনা এটা গেল কোনটা আছি আমরা, 10 নম্বর আমরা দেখলাম, 10 নম্বর দেখলাম, 11 নম্বর দেখো 11 নম্বর মাঝখানে কি এবং না,
এবং মানে কি, এখন দেখো তাহলে এখানে, তাহলে এখন দেখো এক্স এর মানগুলো জেড এর সদস্য, এক্স এর মানগুলো কার সদস্য বলো তো? জেড এর সদস্য। তাহলে এখন দেখো তো, তাহলে এই এক্স এর মান ধরবা, ধরে তাকে কিউব করবা, কিউব করার পর এই মানটা কি হবে, এইটের থেকে বড় আর এইটের সমান অথবা এর থেকে বড়, আর 27 সমান অথবা 27 থেকে ছোট হবে না? তাহলে কত আসবে বলো তো? কত আসবে? 2 আসবে। 2 আসবে না বলতো? 2 আসবে না? 2। এরপর কত আসবে? 3 আসবে। বলতো না না, সে আসে, শুধু 2 আর 3 আসবে। কারণ ইয়া কিউব করবা তো, কিউব করবো, 2 কে কিউব করলে 8, 3 কে কিউব করলে 27। কিন্তু এখানে কিন্তু আমরা জানি জেড এর মান কিন্তু প্লাস হতে পারে, মাইনাস হতে পারে, কিন্তু এখানে মাইনাসটা হবে কিনা? এখানে জেড এর মাইনাসের মানগুলো হবে না, কারণ দেখো আমি -2 কে যদি কিউব করি তাহলে -8 হয়, তাহলে -8 তো 8 থেকে ছোট, 8 থেকে কি বলতো? আবার যদি -3 নেই, তাহলে -3 কে কিউব করলে কত হয়? -27। -27 কি 8 থেকে ছোট না? তাহলে শুধুমাত্র 2 3 হবে, শুধুমাত্র 2 3 হবে। এখন বলো এটা ঊর্ধ্ব সীমা হয়েছে কত? এক্স গ্রেটার দেন অর ইকুয়াল 3, নিম্ন সীমা হয়েছে এক্স লেস দেন অর ইকুয়াল 2, আর সুপ্রিমিয়াম হয়েছে 3, ইনফিমিয়াম কত? 2। ঠিক আছে? আচ্ছা, এরপরে তো 12 পারবা কিনা দেখো। 12, এই দেখো এই যে 12, তোমার পরীক্ষা কিন্তু এটা থাকতে পারে, আবার এটাও থাকতে পারে। দেখো, হয় এটাও থাকতে পারে অথবা এটাও থাকতে পারে। কথা বলতে পারলাম? এটা থাকলে তো বুঝতেছ, এটা থাকলে কি যেত? প্রথমে 0, প্রথমে কত? 0, এরপরে 1/2, এরপরে 2/3, এরপরে 3/4। বিষয়টা কি দেখো তো, উপরে কি বলতো, উপরে যত নিচে তার থেকে এক বেশি না? উপরে যত নিচে তার থেকে কি বেশি? দেখো এখন ওটার সাথে কম্পেয়ার করে দেখা, এখানে তো 1 -1/n, এটা যদি আমি দশাও করি, তাহলে n-1, অর্থাৎ নিচে যত উপরে তার থেকে এক কম, উপরে তার থেকে কি এক কম, অর্থাৎ উপরে যত নিচে তার থেকে এক বেশি। কথা বলতে পারলাম? তাহলে এখন দেখো, এখন এখন আমি এখন দেখো আমার এখানে কিন্তু বলা আছে যে n এর মানগুলো কার কার মান, আমি যে n এর মান ধরবো কার থেকে ধরবো? স্বাভাবিক সংখ্যা থেকে, স্বাভাবিক সংখ্যা থেকে নিব, স্বাভাবিক সংখ্যা থেকে নিব। তাহলে আমি প্রথমে যে আমি জিরো নেই, জিরো স্বাভাবিক সংখ্যা না, জিরো নিতে পারবো না, যেহেতু জিরো স্বাভাবিক সংখ্যা আছে, জিরো নিতে পারবো, তাহলে আমি 1 নিতে পারবো। তাহলে 1 যদি নিয়ে দিল 1 - 1, 0, 0/1, তাহলে এখানে 0 হয়, 0 হয় না? এরপরে যদি 2 নেই তাহলে হাফ হয়, এরপরে যদি 3 নেই তাহলে কত হয়? 2/4 হয় না? 3 নেই, 3 কত? 3 নিলে 3/2, ঠিক না? সরি, 3 নিলে, 3 নিলে কত? 2/3, 2/3, 3 নিলে কত বলতো? 2/3। যদি 4 নেই তাহলে 3/4। বুঝতে পারছো? বলো তো, এই মানটা 0, 0 থেকে হাফ, বলতো বলতো মানটা কার দিকে দাবিত হচ্ছে? না, উপরে তো ছোট, নিচে তো বড়, দিলে 1 কেমন হবে? না সরি, হ্যাঁ 1 এর দিকে। তাহলে ঠিক আছে, যদি আমি মনে করি 3/, হাফের মান যা, 2/3 মান কি তার চেয়ে একটু বেশি না? হাফ থেকে বেশি না? আবার 2/3 থেকে 3/4টাকে আরো বেশি না? এরপর যদি আমি কিনে 4 নিই তাহলে নিচে 5 হবে না? তাহলে 4/5টা কি 3/4 থেকে আরো বেশি না? তাহলে বলতো মানটা কার দিকে দাবিত হচ্ছে? 1 এর দিকে দাবিত হচ্ছে। কিন্তু 1 কে কি ক্রস করতে পারবে? বলো, 1 কে কি ক্রস করতে পারবে? কারণ 1 কে ক্রস করতে পারবে না, কারণ কখনো এমন হবে না যে নিচে তো বড় উপরে ছোট না। তাহলে 1 কে ক্রস করতে হলে উপরে বড় হইতে হইব, নিচে কি হইতে হইব? ছোট। কিন্তু আমার উপরে বড় নিচে ছোট, কিন্তু আমি যদি মানগুলো বড় বড় মান নেই তখন 1 এর কাছাকাছি চলে যাবে, কিন্তু কখনো 1 কে ক্রস করতে পারবে না। তাহলে আমার, তাহলে 1 তাহলে লিখে দেখো তো, আমার এই মানটা কি আমার বলতো 0 থেকে 1 এর ভিতরে না? তাহলে আমরা ঊর্ধ্ব সীমা হলো x গ্রেটার দেন অর ইকুয়াল 1, আর নিম্ন সীমা হলো x লেস দেন অর ইকুয়াল 0। তাহলে সুপ্রিমিয়াম 1 আর ইনফিমিয়াম কত? 0।
সুপ্রিমাম 1 ইনফিনিমাম 0, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো, তাহলে আবার দেখো এরকম সেট আকার থাকতে পারে, আবার এরকম ভাবে কি থাকতে পারে। এরকম ভাবে থাকলে এরকম ভাবে নিয়ে কম্পেয়ার করে মান, তুমি এনের মান, এই যে এই এনের মান ধরে ধরে কম্পেয়ার করে নিবা, ঠিক আছে। তুমি জানতে পারছো যে মানটা কার দিকে ধাবিত হচ্ছে। এবার 13 নম্বর দেখো, 13 নম্বর একই কথা, পারবা কিনা বলো তো, একই জিনিস না। হ্যাঁ দেখো আমি আবার বুঝে দিই, এখানে n বিলংস টু n বলছে না, n বিলংস টু কি বলছে, n বলছে। তাহলে n বলো যে n এর মান তোমার তো 1 থেকে স্টার্ট হয়, তাহলে n এর মান যদি 1 ধরি তাহলে 3 ইন্টু 1, 3 ইন্টু 1 প্লাস 2 ডিভাইডেড 2 ইন্টু 1 প্লাস 1 সমান সমান কত বলতো 5/3 না, বলো তো 5/3 না। এরপরে n এর মান 2 ধরো, 2 ধরলে কত হয় 6, 6 এর 8, 8 বাই কত বলো তো 5 না। আচ্ছা এখন বলো 5/3 বড় নাকি 8/5 বড়। বলো তো 8/5 বড় না, কোনটা বড় দেখো তো। 8/5 বড় তাই না। তার মানে আমার মানটা বড় হচ্ছে কিনা বলো তো, মানটা কি হচ্ছে, মানটা বড় হচ্ছে। এরপরে কত আসবে বলো তো, এরপরে কত আসবে, এরপরে মানটা আসবে 11/7, এরপরটা আসবে 14/9। দেখো তো মানটা কার দিকে ধাবিত হচ্ছে। আবার দেখো একটু ক্যালকুলেটর দেখো, আমি তোমাদের দেখাই, কার কাছাকাছি যাচ্ছে দেখো 8/5, 8/5 দেখো কত হয়েছে দেখো 1.6 না। এরপরে কত পাইছি বলো তো, না আগেরটা কত পাইছি 5/3, তখনটা পাইছি 5/3, 5/3 কত 1.6। আমারটা এরকম হচ্ছে কেন বুঝলাম না, উপরে টানটা চলে আসতেছে। আচ্ছা এরপরে দেখো, এরপরে 5 আর তোমাদের তোমাদের কত আসে বলো তো 5/3, ক্যালকুলেটর দেখো কত আসে 1.66, 5/3 তাহলে 1 তার মানে এটা পৌনপুনিক চিহ্ন চলে আসছে। এটা কি চিহ্ন বলো তো, তাহলে 1.66, এটা কি রয়েছে 1.66। এরপরে 8/5 দেখো 8/5, 8/5 এটা কত আসছে বলো তো 1. মান কমছে না বাড়ছে, তোমরা কিন্তু বলছিলে মান বাড়ছে, কিন্তু আসলে কি মান বাড়ছে না কমছে, কমছে। তো এরপরে এরপরে দেখো, এরপর আবার 11 বাই কত, এরপর মানটা কত আসছে, হ্যাঁ 11/9 না তো 9, 11/7, 11/7, 11/7 তো মানটাকে আরো কমছে না। এই মানটা কমতে কমতে একটা সময় তোমার 3/2 তে আসবে, কত আসবে বলো তো 3/2 তে আসবে। দেখো এবার এরপরে আছে কত বড় 14/9, 14/9, 14/9 দেখছো কত আসবে কত 1.5, 1 পয়েন্ট কত বলো তো 5। আচ্ছা এরপরে কত হয় দেখো তো। আচ্ছা এখানে আমাদের দ্বিতীয়টার মধ্যে যে বাউন্ডেড করে দিছে, প্রথমটা ধরলে আমরা আসলে বলতে পারবো না কমতি থাকবে, প্রথমটা হয়তো কি বলতে কমতি থাকবে না, প্রথমটা ক্ষেত্রে কমতি থাকবে। আবার যদি আমরা আরেকটা মান নেই 14/9, তো 1 2 3 4, 4 ধরে 5 ধরো,
5 হলো 3 5 15, 15 হলো 17, 17 বাই কত 11 না বলো তো? 17 বাই 11, 17 বাই 11 কত হয় বলো তো এখানে? 17 বাই 11, 1.54, ঠিক আছে। এরপর দেখো, এরপরে আরো আরো এরপরে আরেক নাও, 6 নাও, 6 3 6 18, 18 হলে 20, 20 বাই কত হয়, মানে 3 3 করে বাড়বে, 3 3 করে 20 বাই 14, 3 3 করে বাড়বে আর কি। আচ্ছা। এটা গ বলতে গোড়া না গরু? 2 3। তাহলে এখন দেখো, তাহলে 1 নাম্বারটা তো আমাদের কি হচ্ছে না, সঠিক হচ্ছে না। 1 নাম্বারটা কি সঠিক না, এখান থেকে এটা তো হবে না। এখানে কি ইকুয়াল আছে, এখানে কি ইকুয়াল আছে? এখানে ইকুয়াল নাই, তাহলে এখানে ধরো ইকুয়াল দিয়ে বসছে, এখানে ইকুয়াল দিয়ে বসছে না। কারণ এটা যদি আমি করতে যাই তাহলে কি হয় বলো তো, বি বাই এ ইনফিনিটি, এখানে কি থার্ড ব্র্যাকেটটা আছে? যদি থার্ড ব্র্যাকেট থাকে তো সমস্যা ছিল না, ঠিক আছে, এখানে থার্ড ব্র্যাকেটটা নাই। আর আরেকটা দেখো এখানে, এটা তো ভুল, এটা ভুল হলে আমার যেহেতু এটা সঠিক পাইছি, আর একটা ভুল পাইলেই আমাদের দুইটা আনসার হয়ে যায়। যদি আমি একটাকে ভুল প্রমাণ করতে পারি তাহলে অপর দুইটা আনসার। কিন্তু এখানে কিন্তু প্রশ্নটা ভুল আছে, এখানে প্রশ্ন হবে কি অ্যাবসলিউট ভ্যালু, প্রশ্নটা কি হবে অ্যাবসলিউট ভ্যালু। তাহলে এখন বলো, এখন 90 নাম্বারটা কি তো পারবাই নাকি? বলো তো এখানে কয়টা দেখো তো, এখানে এনে বলতে এখানে কয়টা, হ্যাঁ বলো তো এখানে কয়টা পূর্ণসংখ্যা আছে? -2, -3 না, আমি এটা ব্র্যাকেট দেবো কাছে, -2 3 না বলো তো। দেখো এর ভিতরে কয়টা পূর্ণসংখ্যা আছে? -2 আছে, -1 আছে, 0 আছে, 1 আছে, 2 আছে, 3 আছে, 1 2 3 4 5 6টা পূর্ণসংখ্যা আছে। আর যদি বলে এর ভিতরে কতটা সংখ্যা আছে, না পূর্ণসংখ্যা না, এটা তো পূর্ণসংখ্যা 6টা আছে। যদি বলে এর ভিতরে কতটা সংখ্যা আছে, অসংখ্য সংখ্যা আছে। এর ভিতরে অসংখ্য কি আছে? কারণ ভগ্নাংশগুলো কি অসংখ্য ভগ্নাংশের ভিতরে আছে না? আর যদি বলে এর ভিতরে কতটা স্বাভাবিক সংখ্যা আছে? 3টা। আচ্ছা যদি বলে এর ভিতরে কতটা অঋণাত্মক সংখ্যা আছে? না, 4টা। এটা অঋণাত্মক, এটা অঋণাত্মক, এটা অঋণাত্মক, এটা অঋণাত্মক। 0 শুধু অঋণাত্মক কিন্তু ধনাত্মক না। কথা বলতে পারলাম? যদি বলো এর ভিতরে কতটা নেগেটিভ সংখ্যা আছে? 2টা। হ্যাঁ, এখন বলো এর ঊর্ধ্বসীমা 15, বলো তো এর ভিতরে সংখ্যা আছে কি -2 থেকে 3, তাহলে ঊর্ধ্বসীমা 15 কি সঠিক কথা না? কেমনে বল ঊর্ধ্বসীমা 15 না? কারণ এই ঊর্ধ্বসীমা না, যদি সুপ্রিমিয়াম 15 বলতো তাহলে ভুল, সুপ্রিমিয়াম 15 বললে ভুল, সুপ্রিমিয়াম হইলো 3, সুপ্রিমিয়াম কত? 3, কিন্তু 3 সমান হবে 3 থেকে বড় যে কোনো সংখ্যা, এটা ঊর্ধ্বসীমা, ঠিক আছে। আর এটাকে পরমাণু আকার শিখাইছি, পরমাণু আকার শিখাইছি না নেওয়া। তাহলে তো আমাদের বলা মোটামুটি আমাদের এই চ্যাপ্টারে সবকিছু ক্লিয়ার হয়েছে কিনা? আমি একটা অঙ্ক গতকাল পরীক্ষা আসতে, একটা অঙ্ক আমি দেখাইতেছি, গতকাল পরীক্ষা আসতে। আগে আমি তোমাদের বই থেকে একটা অঙ্ক দেখাই, তারপরে হোমওয়ার্ক কখন কিসের মতো মাথা রেখে, কিন্তু কোন সময় কি হোমওয়ার্ক দিচ্ছি। আচ্ছা, আমাদের আমি একটু জায়গায় স্কিপ করছিলাম তোমাদের, এখান থেকে অঙ্কগুলো চলে আসছে, এখান থেকে অঙ্কগুলো তোমাদেরকে আমি দেখো 5-এর 1 করাইছি, 2 করাইছি, 3 করাইছি, 4 করাইছি, 5 6 7, 7 পর্যন্ত করাইছি না? 8 থেকে 12, 8 থেকে 12, 8 থেকে 12, আর এখানে 8 থেকে 12। এটা আমি কেন করাই না দেখি, এটা ইম্পর্টেন্ট না। আর একটু এটা করাইতে গেলে আমাকে একটু অন্য নিয়ম চাইতে হয়।
এই কারণে আমি স্কিপ করছিলাম, বুঝতে পারছো? মানে একটু অন্য নিয়মে যাইতে হয়। আমরা নর্মালি যে নিয়ম করে আসছি একটু অন্য নিয়মে যাইতে হয়, যার কারণে স্কিপ করছিলাম, এখান থেকে চলে আসছি। কথা বলতে পারলাম? মানে এখান থেকে ইম্পর্টেন্ট ছিল না, এই জন্য আমি গুলো করে দিই। আচ্ছা, প্রথম অঙ্কটা দেখো। প্রথম অঙ্কটা কি আছে? 8। দেখো 8, absolute value of x minus 1 equal absolute value of 3x minus 4। আচ্ছা, আমরা এখান থেকে আমাদেরকে সমাধান করতে বলছে। আমাদের কি বলতে বলছে? আমাদের কি করতে বলছে? সমাধান করতে বলছে। সমাধান করতে বলো মানে কার মান বের করবো? x এর মান বের করবো। x এর মান বের করে কি বলতো? অ্যাবসলিউট ভ্যালুর ভিতরের একটা নির্দিষ্ট প্রতীকের মান বের করে না? দেখো, এই পুরাটার মান কিন্তু যদি অ্যাবসলিউট ভ্যালু থাকে তাহলে পুরাটার মান পজিটিভ, অথবা এই পুরাটার মান কি পজিটিভ। কিন্তু আমাকে যেটা বের করতে বলছে সেটা কি পুরাটার মান নাকি এটার ভিতরে কোন একটা অংশের মান? ভিতরে কোন একটা অংশের মান বের করতে বলে, তাহলে তো ওই ভিতরের মানটা পজিটিভ হইতে পারে, নেগেটিভ কি? কিন্তু এটা সামনে যেহেতু অ্যাবসলিউট ভ্যালু দেওয়া, আমার এটা দ্বারা পুরা মানটা পজিটিভ মান বোঝাচ্ছে, পুরা মানটা কি পজিটিভ মান বোঝাচ্ছে। কিন্তু মানে ভিতরে যদি নেগেটিভ থাকে সেটা ভিতরে যদি নেগেটিভ থাকে এটা দ্বারা সেটা পজিটিভ হয়ে যায়, আবার ভিতরে যদি পজিটিভ থাকে সেটাও কি হয়ে যায়? পজিটিভ হয়ে যায়। কিন্তু আমি মানে ভিতরের মানটা নেগেটিভ হইতে পারে, পজিটিভ কি হতে পারে। কিন্তু আমি যদি এক্স এর মান বের করতে চাই তাহলে কি আমার অ্যাবসলিউট ভ্যালু তুলতে হবে না? অ্যাবসলিউট তুলতে হবে। অ্যাবসলিউট ভ্যালু যদি তুলি তাহলে এই মানটা এই যে এটা পজিটিভ হইতে পারবে, আমি কিন্তু এটা পজিটিভ হইতে পারবে, নেগেটিভ হইতে পারবে। আবার এখান থেকে যদি তুলি এটা পজিটিভ হইতে পারবে, নেগেটিভ হইতে পারবে না? কথা বলতে পারলাম? তাহলে পজিটিভ হইতে পারবে, নেগেটিভ হতে পারবে। তাহলে এখানে দেখো, এখানে আমার 4 ধরনের কেস আছে। একবার এখান থেকে প্লাস নিবা, এখান থেকে কি নিবা? প্লাস নিবা। এরপরে এখান থেকে প্লাস নিবা, এখান থেকে মাইনাস নিবা। আবার দেখো এখান থেকে প্লাস নিব, প্রথম কিন্তু এখান থেকে প্লাস নিব, এখান থেকে প্লাস নিব। এটা এক ধরনের কেস। এই ক্যালকুলেশনটা করতে কি, এরপরে দেখো এখান থেকে প্লাস নিব, আর এখান থেকে কি নিব? মাইনাস নিব। এরপর দেখো এখান থেকে মাইনাস নিব, এখান থেকে কি নিব? প্লাস নিব। এরপরে এখান থেকে মাইনাস নিব, এখান থেকে কি নিব? তাহলে মোট কেস ছিল কয়টা? 4টা। এখন তুমি চিন্তা করো, দেখো আমি এটাকে 2টা কেস বানাই ফেলবো। 4টা কেস মানে মূলত 2টা কেস হয় এখানে। তারপর মনে করো আমি এখানে প্লাস নিলাম, যে প্লাস এক্স মাইনাস 1 ইকুয়াল টু প্লাস 3x মাইনাস 4। ঠিক আছে? মাইনাস এখান থেকে নিই মাইনাস এক্স মাইনাস 1 ইকুয়াল টু মাইনাস 3x মাইনাস 4 না? দেখো এই মাইনাস আর এই মাইনাস কাটা যায় কিনা বলতো? আমার উপরে প্লাসের ঘটনা ঘটে কিনা বলতো? প্লাসের ঘটনা ঘটে কিনা? আবার তো এখান থেকে প্লাস নেই, প্লাস এক্স মাইনাস 1 এরপরে মাইনাস 3x মাইনাস 4। তো আলটিমেটলি দেখো তো এখানে কি x মাইনাস 1 ইকুয়াল টু বলতো মাইনাস 3x মাইনাস 4 না? এরপরে দেখো এখানে প্লাস নিতে, এবার এখান থেকে মাইনাস নেই, মাইনাস x মাইনাস 1 আর এখানে নেই প্লাস, তাহলে 3x মাইনাস 4। তাহলে এখন দেখো এই মাইনাসটা দিয়ে পাশে পক্ষান্তর করে দেই, দেখো এটা নিচে চলে আসবে, তাহলে মাইনাসে প্লাসে কি মাইনাসে এখানে মাইনাসই থাকবে না? আমার দেখো এই জিনিসটা আর এই জিনিসটা কি এক না? এই জন্য আমার মূলত কাজ 2টা। এই জন্য আমার এখানে 2খানে প্লাস মাইনাস না দিয়ে শুধু এক জায়গায় প্লাস মাইনাস দিলেই হবে। হয় এখানে প্লাস মাইনাস দাও, অথবা এখানে কি দাও, হয় তুমি এখানে প্লাস মাইনাস দিবা, এখানে দেওয়া দরকার নাই, অথবা এখানে দেওয়া দরকার নাই, এখানে কি দিবা? প্লাস মাইনাস দিবা। ঘটনা কিন্তু একই। কথা বলতে পারলাম? কিন্তু মূল কনসেপ্টটা কিন্তু আমরা যেহেতু ভিতরের মান বের করবো, এই জন্য এই মানটা প্লাস মাইনাস, এই জন্য এখানেও প্লাস মাইনাস, আবার এটা
এখানে অ্যাবসলিউট দিলে এখানে প্লাস মাইনাস, কিন্তু আমার যেহেতু এখানে একটা শুধু একটা দিলেই হবে। বুঝতে পারলাম? এবার লেখো ধনাত্মক চিহ্ন নিয়ে, এখন লেখো ধনাত্মক চিহ্ন নিয়ে। না ধনাত্মক, একটা ধনাত্মক না, একটা ঋণাত্মক না, ধনাত্মক চিহ্ন নিয়ে। তাহলে এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু 3x মাইনাস 4, তাহলে 2x ইকুয়াল টু কত মাইনাস 3, 2x ইকুয়াল টু 3, 2x ইকুয়াল টু 3, সুতরাং x ইকুয়াল টু কত 3/2, x ইকুয়াল টু 3/2। এখানে কিন্তু এটা কিন্তু সমতার অঙ্ক, এটা কিন্তু অসমতার অঙ্ক না। এটা কি অসমতার অঙ্ক? মাঝখানে ইকুয়াল দেওয়া আছে, এখানে কিন্তু অসমতা চিহ্ন না, যেটা সমতার অঙ্ক। হলো ঋণাত্মক চিহ্ন নিয়ে। ঋণাত্মক চিহ্ন নিয়ে, ঋণাত্মক চিহ্ন নিয়ে, ঋণাত্মক চিহ্ন নিয়ে। ঋণাত্মক চিহ্ন কি আছে এখানে? তাহলে x মাইনাস ওয়ান ইকুয়াল টু মাইনাস 3x মাইনাস 4, কিন্তু ব্র্যাকেট দিয়ে লাগবে, কিন্তু ওই সংখ্যাটা কিন্তু ব্র্যাকেট দিয়ে লাগবে। তাহলে এখান থেকে কত x মাইনাস ওয়ান ইকুয়াল টু মাইনাস 3x প্লাস 4 সমান সমান কত বলো তো? এই পাশে যদি নিয়ে আসবো 4x, 4x ইকুয়াল টু 5 না, সুতরাং x ইকুয়াল টু কত 5, x ইকুয়াল টু 5/4, 5/4। এখন আমাকে দিব সমাধান করতে বলে, সুতরাং সমাধান, সুতরাং নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান কত? না না, শুধু 3/2, 5/4, ঠিক আছে। সমাধান সেট নির্ণয় করতে বলে, তো সমাধান সেট, এখানে স্পেসিফিক দুইটা মান না, এখানে স্পেসিফিক দুইটা মান কিনা বলো তো? কোন কিছু জানা নাই, তাহলে s ইকুয়ালস টু 3/2, 5/4, এখান থেকে কোনো এক্সট্রা স্পেসিফিক দুইটা মান, ঠিক আছে। বুঝছে? এবার তো সংখ্যা, এবার তো সংখ্যা রেখা। তুমি কি লেখছো নাকি আমাকে ইয়ে করতে হবে? সংখ্যা রেখা, সংখ্যা রেখা, সংখ্যা রেখা। তাহলে এখন দেখো, এইটা হলো 3/2, এই মানটা হলো 3/2, আর এই মানটা হলো 5/4, এটা হলো 3/2 মানে 5/2। এখানে কি ইকুয়াল না বলো তো? এখানে কি ইকুয়াল না? ইকুয়াল হলে দুইটাই, দুইটাই ইকুয়াল, এই জন্য বৃত্ত পাঠ করবা। এখানে কি লেস দেন গ্রেটার দেন কিছু আছে? এই জন্য ভিতরে মানগুলো হবে না, যার দুইটা বৃত্ত পাঠ করবো, ঠিক আছে। যদি লেস দেন গ্রেটার দেন থাকতো তখন আবার কি হইতো? ডানে বা বামে যাইতো, ঠিক আছে। এটা ক্লিয়ার? এটা ওকে। তানজিনা লিখছো? তাহলে এটা শেষ, এটা শেষ। তারপরে দেখো, তাহলে সেম ভাবে এখন দেখো, এখন এই অঙ্কটা দেখো, এরপরে এই যে 9 নম্বর অঙ্কটা দেখো, 9 নম্বর, 9 নম্বর দেখো, এই যে x মাইনাস অ্যাবসলিউট ভ্যালু অফ x মাইনাস 1 প্লাস অ্যাবসলিউট ভ্যালু অফ 2x মাইনাস 3 ইকুয়াল টু 5। চলো আমাদের কাজ কার মান বের করা, x এর ভ্যালু বের করা। তাহলে এই জন্য x এর ভ্যালু আমার অ্যাবসলিউট ভ্যালু তুলতে হবে, আর অ্যাবসলিউট ভ্যালু ভিতরে, ভিতরে যেহেতু অ্যাবসলিউট ভ্যালুর ভিতরে যেহেতু x, এলিমেন্টটা প্লাস হতে পারে, মাইনাসও কি, এই জন্য এখানে সামনে প্লাস মাইনাস দিবে, প্লাস মাইনাস x মাইনাস 1, এরপর লেখো, আবার এখানে আছে কত, যেহেতু এখানে প্লাস আছে সুতরাং এখানে প্লাস মাইনাস দিয়ে দাও, প্লাস মাইনাস 2x মাইনাস 3 ইকুয়াল টু 5। বুঝছো?
আচ্ছা এখন কিন্তু দুই পাশে নাই, এটা এখানে দুই পাশে আছে বা আগের মতো আছে এটা, এই জন্য এটা কি এনে দিলে মোট কেস কয়টা, একটা হচ্ছে এটা প্লাস এটা প্লাস, চারটা কেস, এটা প্লাস এটা প্লাস, এটা প্লাস এটা মাইনাস, এটা মাইনাস এটা প্লাস, এটা মাইনাস এটা মাইনাস, বুঝতে পারছো? হ্যাঁ তাহলে এখন এখানে চারবার দিয়ে লেখো, এখানে লেখো এইরকম এক দাও দিয়ে লেখো, দুইটা প্লাস নিবা, তাহলে এক্স মাইনাস ওয়ান প্লাস 2x মাইনাস 3 ইকুয়াল টু 5, এটা সমাধান করে কি x বের করতে পারবা? এখন দেখো তো, তাহলে এখানে x, এখানে দুইটা x, তাহলে তিনটা x না বলো তো, আর এখানে কত মাইনাস 4 ইকুয়াল টু 5, সুতরাং আমি একবার লিখি, সুতরাং x ইকুয়াল টু 3, x ইকুয়াল টু কত 5 আর 4 9, 9 কে 3 দ্বারা ভাগ করলে 3। এবার দুই নাম্বার নিয়ম, একটা সমাধান পেয়ে গেছি, এবার 2 নাম্বার নিয়মে যাও, 2 নাম্বার নিয়মে প্রথমটা প্লাস ধরি, তাহলে x মাইনাস 1, দ্বিতীয়টা কি ধরবো মাইনাস, তাহলে মাইনাস মাইনাস কত 2x মাইনাস 3, 2x মাইনাস 3 ইকুয়ালস টু কত 5, ইকুয়ালস টু 5, ইকুয়ালস টু 5, তাহলে কত হয় বলো তো, তাহলে x মাইনাস 1 মাইনাস 2x প্লাস 3 ইকুয়াল টু 5, তাহলে কত হয় মাইনাস x ইকুয়াল টু কত 2 না বলো তো, এখানে 2 ওই পাশে গেলে 2 হবে, ওই পাশে গেলে মাইনাস 2, তাহলে সমান সমান 3 হবে না বলো তো, সুতরাং x ইকুয়াল টু মাইনাস 3, x ইকুয়াল কি মাইনাস 3, ঠিক আছে? এবার 3 নম্বর আসো, 3 নম্বর হলো কি প্রথমটা মাইনাস, দ্বিতীয়টা প্লাস, প্রথমটা মাইনাস মাইনাস এক্স, সরি মাইনাস এক্স মাইনাস 1 আর দ্বিতীয়টা প্লাস, প্লাস 2x মাইনাস 3 ইকুয়াল টু কত 0, ইকুয়াল টু কত 0, তাহলে কত হয় মাইনাস x প্লাস 1 5, এবারে প্লাস 2x মাইনাস 3 ইকুয়াল টু 5, তাহলে x মাইনাস 2 ইকুয়াল টু 5 না, সুতরাং x ইকুয়াল টু কত 7, x ইকুয়াল টু কত 7, এবার 3 নম্বরে যাও, 3 4 কত আছে বলো তো, এখানে দুইটাই মাইনাস ছিল, মাইনাস x মাইনাস 1 মাইনাস 2x মাইনাস 3 ইকুয়াল টু কত 0, সরি ইকুয়াল টু 5, ইকুয়াল টু 5, ইকুয়াল টু 5, ইকুয়াল টু 5, তাহলে কত মাইনাস x প্লাস 1 মাইনাস 2x প্লাস 3 ইকুয়াল টু কত 5, তাহলে কত মাইনাস 3x, আর এখানে কত 3 আর 1 যোগ হলো 4, 4 এই পাশে নিয়ে গেলে কত হয় মাইনাস 1 হয় না কত 1, সুতরাং x ইকুয়াল টু কত মাইনাস 1/3, বুঝছো? অনেক সময় এখানে কি হয়, এখানে 4টা আনসার আসছে না, এখানে কয়টা আনসার আসছে, অনেক সময় এরকম হয় কি আনসার আসে কিন্তু পরে দেখা যায় যে আনসারটা আবার কি হয় না, আমাদের অসমতাকে আমাদের সমীকরণটাকে সিদ্ধ করে না, যে আনসার আসার পর এরকম হয় যে আমাদের সমীকরণকে সিদ্ধ করে না, তখন ওইটা আনসার হবে না, এটার জন্য একটু নিয়ে অপশানে টেস্ট করবা, মানে এখানে x মান কত পাইছে বলো 3 পাইছো না, এখন আমি 3 সমীকরণে বসাই দেখি, তাহলে যদি x মান 3 বসাই তাহলে অ্যাবসলিউট ভ্যালু অফ 3 মাইনাস 1 প্লাস 2 ইনটু 3 তাহলে কত হয় বলো তো 2, এখানে 2 প্লাস 6 থেকে 3 বিয়োগ করলে 3, তাহলে মিলছে কিনা বলো তো, মিললে এটা সঠিক আনসার, ঠিক আছে? এবার মাইনাস 3 জন্য দেখি, মাইনাস 3 জন্য যদি মাইনাস 3 বসাই, এটা কেন চেক করবে জানো, এখানে দেখো এই পাশে কিন্তু আচ্ছা এই পাশে কিন্তু কি আছে, আচ্ছা মাইনাস 3 বসাই, এবার মাইনাস 3 দিয়ে বসাই, তাহলে এখানে কত মাইনাস 3 মাইনাস 1 না,
তারপরে প্লাস 2 ইন্টু মাইনাস থ্রি মাইনাস থ্রি মানটা কত আসছে এখানে -4, তাহলে +4 হয়ে যাবে না? আর এখানে -6 -3, তাহলে -9 না, -9 কি +9 হয়ে যাবে না? তাহলে কত হয়ে গেছে? 13 হয়ে গেছে না? কত হয়ে গেছে? কিন্তু এখানে আছে কত 5, এটা কি সমান হয়েছে? এখানে লিখে দিবা যে এটি সমাধান যা গ্রহণযোগ্য নয়, লাগবা যে এটি গ্রহণযোগ্য নয় কারণ এটি আমাদের প্রদত্ত সমীকরণকে সিদ্ধ করে না। কথা বুঝছো? কারণ দিবা কি লিখবা এটি গ্রহণযোগ্য নয় কারণ এটি প্রদত্ত সমীকরণকে সিদ্ধ করে না। ঠিক আছে? জাস্ট কথা লিখে দিবা, তুমি রাফে টেস্ট করে কথা লিখে দিবা। ঠিক সেভাবে এটাও গ্রহণযোগ্য নয়। এটাও কি না বলো তো? 7 গ্রহণযোগ্য কিনা? 7 minus 1 6 প্লাস 14 minus 3 11, তাহলে এটাও কি নয়? গ্রহণযোগ্য নয়। গ্রহণযোগ্য? এবার এটা চেক করে এটা বেবি গ্রহণযোগ্য হবে। তাহলে এই দুটো আনসার যেরকম যখন এরকম এটা রাফি করবা, রাফি করে দেখবা যদি মিলে তাহলে আনসার, আর যদি না মিলে লাগবে গ্রহণযোগ্য নয় কারণ এই মানটা প্রদত্ত সমীকরণ সিদ্ধ করে না। ঠিক আছে? তুমি তাহলে ক্যালকুলেটর করতে পারবে। ঠিক আছে? ওকে, হ্যাঁ। আর কি আছে এখানে একবার দেখো। ওটা তোমরা নিজে চেক করে নিও। হ্যাঁ, নিজে চেক করে নিও। এখন তাহলে আসো, এখন আমাদের মেইন অঙ্কটা যেটা, এটা পরীক্ষা আসছে। এটা কি বলতো? এটা আসে নাই কিন্তু এটা এই টাইপটা পরীক্ষা আসছে। এটা আসছে মানে এরকম সিস্টেমটা পরীক্ষা আসছে। তাহলে দেখো অ্যাবসলিউট ভ্যালু অফ x প্লাস 1 প্লাস অ্যাবসলিউট ভ্যালু অফ x মাইনাস 1 লেস দ্যান অর ইকুয়াল 5। বলো। তাহলে এখন কাজ কি? আমাদের x এর মান বের করতে হবে। তাহলে কি দিব বলো তো? প্লাস মাইনাস দিব না? এখন আবার এখানে যদি প্লাস আছে তো এখানে যাই থাকুক, প্লাস থাকুক মাইনাস থাকুক, যাই থাকুক এটাকে প্লাস মাইনাস দিয়ে ফেলবো। কথা কি বলছি বুঝছো? সাপোজ মনে করো এখানে মাইনাস আছে, আমি একটু বুঝাই। সাপোজ এখানে মাইনাস আছে আর এখানে তুমি কি দিলে প্লাস মাইনাস দিলা, x মাইনাস 1 দিলা। তো আলটিমেটলি যাতে এই মাইনাস আর এই প্লাসে গুণ করলে কি মাইনাস হবে না? আবার এই মাইনাসে মাইনাসে গুণ করলে কি প্লাস হবে না? আলটিমেটলি কি হইতেছে? প্লাস মাইনাস হইতেছে। প্লাস মাইনাস এর জন্য যাই থাকবে প্লাস মাইনাস দিয়ে ফেলবো, প্লাস মাইনাস দিয়ে ফেলবো। প্লাস মাইনাস x মাইনাস 1 লেস দ্যান অর ইকুয়াল 5। এখন তো এখানে কেস কয়টা বলো তো? কেস কয়টা? 4টা। তাহলে এখানে প্রথম প্লাস, সব প্লাস এটি নাও। তাহলে x প্লাস 1 প্লাস x মাইনাস 1 লেস দ্যান অর ইকুয়াল 5। তাহলে এখন কত হয়? 2x লেস দ্যান অর ইকুয়াল 5। সুতরাং x লেস দ্যান অর ইকুয়াল 5/2। x লেস দ্যান অর ইকুয়াল 5/2। লেখা হয়েছে? এ আদিবা তান্দিনা ক্লাস লিখছ? ওকে, 2 নাম্বার। এরপরে প্রথমটা প্লাস, দ্বিতীয়টা মাইনাস। তাহলে x প্লাস 1 আর দ্বিতীয়টা যে মাইনাস নিয়ে আমি একবার করে ফেলি, মাইনাস x প্লাস 1 হবে না বলো তো? প্লাস 1 হবে না? লেস দ্যান অর ইকুয়াল 5। আমার কাজ হলো x এর মান, তাহলে এখানে x কাটা যায়, তাহলে 2 লেস দ্যান অর ইকুয়াল 5। সুতরাং আইসি যে আমার কাজ হলো x এর মান, আমার x দরকার। এটা আসছে, এটা লিখে রাখো। ঠিক আছে? এখন এই বিষয়টা সত্য না মিথ্যা বলো তো? এই সত্য না মিথ্যা? যেটা আসছে সত্য না মিথ্যা? সত্য। কিন্তু আমার এটা কাজ, আমার কাজ হলো x এর মান, যেহেতু x আসে না কোনো করার নাই। কথা বুঝছো?
এরপরে প্রথমটা প্লাস দ্বিতীয়টা মাইনাস নাও, প্রথমটা মাইনাস নাও, তাহলে মাইনাস এক্স মাইনাস ওয়ান, দ্বিতীয়টা প্লাস নিলে এক্স মাইনাস ওয়ান লেস দেন অর ইকুয়াল 5। এখানে কি এক্স কারা জানা, তাহলে মাইনাস টু লেস দেন অর ইকুয়াল 5, সত্য না মিথ্যা? 4 নম্বরে যাই, 4 নম্বরে কি আছে, দুইটাই মাইনাস, তাহলে মাইনাস এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স প্লাস ওয়ান লেস দেন অর ইকুয়াল 5, তাহলে কত হয় বলো এখানে, তাহলে মাইনাস টু এক্স লেস দেন অর ইকুয়াল 5, এবার মাইনাস দ্বারা গুণ করো, মাইনাস দ্বারা গুণ করলে কি 2x গ্রেটার দেন অর ইকুয়াল 5 না বলো তো? সুতরাং x গ্রেটার দেন অর ইকুয়াল 5/2, বুঝতে পারছো? তাহলে আমাদের আনসার দুইটা, একটা হলো কি x লেস দেন অর ইকুয়াল 5/2, আর একটা x গ্রেটার দেন অর ইকুয়াল 5/2। তাহলে নির্ণয়ের সমাধান। আচ্ছা, সমাধান লেখার আগে আবার আমি দেখি তোমাদেরকে সমাধানটা আমরা লিখি। হ্যাঁ, সমাধান লেখার আগে আমরা সংখ্যা রেখা রাখি, আমি আগে সংখ্যা রেখা রাখতেছি, কিন্তু তোমরা একটু খালি রেখো জায়গা, তোমরা সংখ্যা রেখা সবার লাস্টে হবে, আমি সংখ্যা রেখার আগে রাখতেছি। কি বলছি বুঝছো? সংখ্যা রেখা বলতো এক্স এর মান কি বলতো, একটা মান হলো একটা 5/2 নেই। হ্যাঁ, 5/2 এই বিন্দু হলো 5/2, 5/2 তাহলে এক্স এর মান কি বলতো? হ্যাঁ হ্যাঁ, দিতে পারো হবে, বলতো এখানে 5/2 থেকে ছোট, 5/2 থেকে ছোট না, ছোট অথবা তার সমান, সব বাম দিকে সবগুলো মান, একদম সবগুলো। আবার ডান দিকে আবার এখানে হলো বড়, বলতো সবগুলো না, তার মানে সংখ্যা রাখা সব মান ওইটার কি সমাধান না? সুতরাং লেখো নির্ণয় সমাধান, লেখো সুতরাং লেখো নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান। আমি তাহলে কি বলতে পারি বলতো, এটা লিখতে পারি x লেস দেন অর ইকুয়াল 5/2 অথবা, লিখবো অথবা x গ্রেটার দেন অর ইকুয়াল 5/2, বুঝছো? লেখা হয়েছে? এরপর তাহলে এই আনসারটাকে আমরা এরপরে আমরা কি লিখতে পারি, সমাধান সেট, সমাধান সেট জাস্ট এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিবেন, কি দিয়ে দিবে বলতো, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিবে, সমাধান সেট বের করতে বললে যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিবে। ওকে, চাই লিখতে পারো যে x belongs to r, x belongs to r সাজ জেড দিয়া সমাধান দিবে। লেখা হয়েছে? এবার তোমাদের এখানে বাকি অঙ্কগুলো তোমাদের বাড়ির কাজ, বাকি অঙ্কগুলো তোমাদের বাড়ির কাজ। আচ্ছা, এটা ওই গ্যাপ বলতে কি, তোমার ওই যে এটা আগে লিখতে বলছি, সমাধানটা আগে লিখবা, সংখ্যা রাখার সমাধান সেটটা আগে লিখবা, আর সংখ্যা রাখার শেষে লিখবা। আচ্ছা আচ্ছা, এখানে দেখো, এখানে আবার এই অঙ্কটা দেখে দেই, আরেকটা অঙ্ক আছে। তাহলে এখন দেখো 11 নম্বর অঙ্কটা দেখো, দেখো এইগুলো কিন্তু মাঝখানে এবং লেখা, মাঝখানে কি লেখা, এবং লেখা না, মাঝখানে যদি এবং থাকে আবার অথবা থাকতে পারে, আবার কি থাকতে পারে বলো তো, এইগুলা কি ইডির মাঝখানে, ইডির মধ্যে কোনো এবং অথবা ছিল, যেমন এই অঙ্কটা এবং অথবা ছিল, এই জন্য যদি এবং অথবা না থাকে আর একাধিক যদি কি থাকে অ্যাবসলিউট ভ্যালু থাকে, তাহলে একসাথে করতে হবে, এটা কি করতে হবে, একসাথে করতে হবে। কিন্তু যদি এবং অথবা দিয়ে আমাদের অ্যাবসলিউট ভ্যালুকে আলাদা করা থাকে, তাহলে আমরা কি করবো জানো, তাহলে আমরা এই যে এই জিনিসটাকে আলাদা করে সমাধান করবো,
এই জিনিসটাকে আলাদা করে সমাধান করব। তারপরে দুইটা কি করে দেব, এবং করে দেব, এবং মানে ইন্টারসেকশন করে দেব, এবং মানে কি করে দেব, আর যদি অথবা থাকে তাহলে ইউনিয়ন করে দেব। ঠিক আছে, এখানে একটা দেখাই অঙ্ক, এখানে একটা অঙ্ক দেখাই, যেমন 11 নম্বর অঙ্কটা দেখো, 11 নম্বর দেখো যে অ্যাবসলিউট ভ্যালু অফ x প্লাস 1 লেস দেন 2 এবং অ্যাবসলিউট ভ্যালু অফ x মাইনাস 2 লেস দেন 3, তাই না? এই মাঝখানে কি আছে? এই জন্য এখন দিয়ে আলাদা আলাদা করবো। দেখো এখন এখন অ্যাবসলিউট ভ্যালু অফ x প্লাস 1 লেস দেন 2, এটাকে আমরা শিখছি কিনা বলো তো? এটা কি বলতো, মাইনাস 2 লেস দেন x প্লাস 1 লেস দেন, দেখো আমরা কি ভিতরে x প্লাস 1 বের করছি, ভিতরে x তো প্লাস হইতে পারে মাইনাস হতে পারে, প্লাস হতে পারে, কি এরপর কি বলতো, দেখো আমরা মাইনাসের মান নিচ্ছি কিনা বলো তো, প্লাসের মান নিচ্ছি কিনা, ওই সব জায়গায় এটা আমি একটা ফর্মুলা হিসেবে ইউজ করতে পারছি, ওইগুলো লেখাতে ফর্মুলা হিসেবে ইউজ করতে পারি না, বিধে এখানে প্লাস মাইনাস দুইটা নিছি, প্লাস মাইনাস দুইটা নিছি, কিন্তু এখানে আমরা ফর্মুলা হিসেবে ইউজ করতে পারতেছি, বিধে এটা লেখা দরকার নাই। কথা বুঝছো? কিন্তু চাইলে কিন্তু আমরা এটাকে আমি লিখতে পারতাম, প্লাস মাইনাস x প্লাস 1 লেস দেন 2, এটা যদি আমরা লিখি কোন সমস্যা নেই, অঙ্ক হবে, কোন সমস্যা নেই। অঙ্ক কি একবার প্লাসের নিবা আরেকবার কিসের নিবা, মাইনাসের নিবা। তার মানে যে প্লাস মাইনাস যে লিখি এটা হলো মূল নিয়ম, এটা হলো কোন নিয়ম, আর আমরা এটা যে লিখছি এটা কিন্তু মূল নিয়ম না, এটা একটা ফর্মুলা একটা বানাই নিছি, মূল নিয়ম থেকে একটা ফর্মুলা কি করে নিছি বলতো, কিন্তু এটা এই বানাই নেওয়ার কারণে আমাদের কাজটা একটু সহজ হয়ে গেছে, আগের থেকে একটু কি হয়ে গেছে, মানে আমরা দ্রুত মানে ক্যালকুলেশন করতে পারতেছি। তাহলে মূল নিয়ম কিন্তু এটা। তাহলে এখন দেখো এখানে, তাহলে এখন আমি এক্স বের করবো, তাহলে মাইনাস 2 মাইনাস 1 লেস দেন এক্স লেস দেন 2 মাইনাস 1, সুতরাং কি বলতো, সুতরাং মাইনাস 3 লেস দেন এক্স লেস দেন 1, এটা কি জানো ব্র্যাকেট আকারে লিখি, তাহলে কি হতে পারি বলতো, এটা লিখতে পারি মাইনাস 3 থেকে 1 লিখতে পারি না, এটা লেখা দরকার না, তোমরা এটা আমাদের আমরা এটা কাজে লাগাবো কি পরবর্তী ইন্টারসেকশনের সময়, দেখছো? এবার আবার লেখো, আবার অ্যাবসলিউট ভ্যালু অফ, আবার অ্যাবসলিউট x মাইনাস 2, x মাইনাস 2 লেস দেন 3, লেস দেন 3, তাহলে এখন দেখো তো এখানে লেস দেন আছে না, লেস দেন কি মাইনাস 3 লেস দেন x মাইনাস 2 লেস দেন 3, তাহলে মাইনাস 1 লেস দেন x লেস দেন 5, বুঝতে পারছো? তাহলে এখন আমাদের সমাধান করতে বলছে, এই দুটো কি করবো, ইন্টারসেকশন করবো না, ইন্টারসেকশন করবো না, তাহলে সুতরাং নির্ণয় সমাধান লেখো, নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান মাইনাস 3 লেস দেন এক্স লেস দেন 1 এবং কত বলো তো, মাইনাস 1 লেস দেন এক্স লেস দেন 5, এই এবং কি আমার প্রশ্ন দেওয়া আছে, এবং কি দেওয়া আছে, হ্যাঁ। এখন এই দুইটার এবং মানে ইন্টারসেকশন, এবং মানে কি, এখন দেখো এই দুইটার কমন অংশ, দেখো কমন অঞ্চল কোনটা আছে, কমন অঞ্চল কোনটা আছে, বলা যায় এটা হলো মাইনাস 3 থেকে বড় 1 থেকে ছোট, এটা হলো মাইনাস 3 থেকে বড় 1 থেকে কি ছোট, আর এটা হলো কি বলতো মাইনাস 1 থেকে বড় 5 এর ছোট, তাহলে বলতো কমন হচ্ছে মাইনাস 1 থেকে 1, দেখো এখানে কি মাইনাস 1 থেকে 1 আছে না, আবার এখানে কি মাইনাস 1 থেকে 1 আছে না, কমন অংশ কোনটা, তাহলে মাইনাস 1 লেস দেন এক্স লেস দেন 1, বুঝতে পারছো? আমরা কি বুঝতে পারছো? যদি না বুঝতে পারো আরো একটা সহজ নিয়ম দেখে, তুমি সংখ্যা রেখা আঁকবা, তুমি সংখ্যা রেখা আঁকবা দুইটা, যেটা কমন অংশ এটা ওভারল্যাপিং হবে, ডাবল বার ওভারল্যাপিং হবে। তাহলে এখন দেখো এখানে এটা সংখ্যা রেখা কি, এটা কি বলতো মাইনাস 3 থেকে 1,
এটা হলো -3 আর এটা হলো 1, তাহলে -3 এটা 1, এই অংশটা কি বলতো এটা না, এটা কি এটা না বলতো, এটা কি বলতো এটা না, আবার এটা কি দেখো এটা হলো -1 থেকে 5, এটা হলো -1, এটা হলো -1, সরি এটা হলো মাইনাস, এখানে মাঝখানে আছে -1, এটা হলো -1, দেখো এটা হলো -1 আর 5 কি এখানে না বলো তো, 5 এখানে না, এই দুইটা মাঝখানে এটা -1 থেকে 5, বলতো কোন জায়গাটা ওভারল্যাপ হইছে, কোন জায়গাটা ওভারল্যাপ হইছে, এই জায়গাটা ওভারল্যাপ হইছে না, এই জায়গাটা ওভারল্যাপ হইছে না, রেসপন্স করো, এই জায়গাটা কি হইছে, ওভারল্যাপ হইছে মানে ডাবল, এটা দুইটার মধ্যে আছে, এই অংশটা কি দুইটার মধ্যে আছে না, ওকে ক্লিয়ার। তো শেষ, আমি এখন তোমাদের বোর্ডের যে অঙ্কটা সেটা দেখাচ্ছি, তাহলে তোমাদের এগুলো বাড়ির কাজ, তাহলে তোমাদের এখানে সবগুলো কি কাজ, সবগুলো বাড়ির কাজ, এখানে আরেকটা অঙ্ক আছে, এই যে আমি এটা করাই দিচ্ছি, আরেকটা আছে, সবগুলি বাড়িতে করবো, তাহলে সবগুলি বাড়িতে করবো। আর বোর্ডের অঙ্কটা দেখো, আমরা বোর্ডের অঙ্কটা একটু করে দিই, বোর্ডের অঙ্কটা বুঝাই দিই, হ্যাঁ সমস্যা নেই, 5 মিনিট লাগবে না। এই দেখো এখানে কি ফাংশন অফ অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স, অ্যাবসলিউট ভ্যালু অফ দেখো, অ্যাবসলিউট ভ্যালু অফ ফাংশন অফ এক্স লেস দেন অ্যাবসলিউট ভ্যালু অফ জি এক্স, তারপরে দেখো তো এখানে অ্যাবসলিউট ভ্যালু মান কত পাইছি, কত দেওয়া আছে, x প্লাস 2 লেস দেন 4x প্লাস 1, ঠিক আছে। এখন দেখো, এখন তোমার কাজ কি, এই যে অ্যাবসলিউট ভ্যালু তুলবা না, এটা এটা আমি দুইভাবে করতে পারবো, এটা আমি কি করতে পারবো, তাহলে দুইভাবে করতে পারবো, আচ্ছা এটা আমি দুইভাবে যদি করি, এখন দেখো তাহলে এখন এই দুইভাবে করতে, এখানে এখানে প্লাস মাইনাস দিব, প্লাস মাইনাস এক্স প্লাস 2, আচ্ছা এক্স প্লাস 2 লেস দেন প্লাস মাইনাস 4x মাইনাস 1 না বলো তো, প্লাস 1, তাহলে একবার দুই এখান থেকে প্লাস নিবা, এরপরে এখান থেকে প্লাস নিবা, এখান থেকে মাইনাস নিবা, এখান থেকে মাইনাস নিবা, এখান থেকে প্লাস নিবা, আর দুইখান থেকে মাইনাস নিবা, বুঝছো। এটা তাহলে আরেকটা কাজ করতে পারো, এটা তাহলে আরেকটা কাজ করতে পারো, যে আমি এটাকে পক্ষান্তর আগে থেকে পক্ষান্তর করে নিয়ে আসি এই পাশে, তাহলে অ্যাবসলিউট ভ্যালু অফ x প্লাস 2 এটা দিয়ে পাশে নিয়ে আসি, তাহলে মাইনাস অ্যাবসলিউট ভ্যালু অফ 4x মাইনাস 1 লেস দেন 0, এটা করতে পারি না, এটা করতে পারি না, রেসপন্স করো, পারে কি না, তাহলে এখন দেখো প্লাস মাইনাস x প্লাস 2, হ্যাঁ এরপরে এখন প্লাস মাইনাস হবে, প্লাস মাইনাস 4x মাইনাস 1 লেস দেন 0, দেন আগে নেমে করবা, ঠিক আছে। 1 নাম্বার নিয়ম, 2 নাম্বার নিয়ম, 3 নাম্বার নিয়ম, 4 নাম্বার নিয়ম, তাহলে আমরা সমাধান পেয়ে যাবো। যে তোমাদের কাছে প্রশ্ন দেওয়া আছে না, এটা হোমওয়ার্ক, এটা কি হোমওয়ার্ক, এখানে সমাধান করতে বলছে, সমাধানের সংখ্যা রেখা দেখাতে বলছে, সংখ্যা রেখা দেখাইবে, আমি কিন্তু একটু আগে দেখাইছি দুইটাই, এটাও সংখ্যা রেখা কি দেখাইবা, ঠিক আছে। এখানে সংখ্যা রেখা যে আঁকবা খেয়াল করো, পুরোটা কিন্তু আঁকবা না, যা যে অংশ, না ঠিক আছে সংখ্যা রেখা দেখাবো যা আসে, ঠিক আছে, ওকে ঠিক আছে, আজকে ক্লাস এই পর্যন্ত, হ্যাঁ আবার আগামী আগামী সোমবার ক্লাস হবে তোমাদের, ঠিক আছে, ওকে।